আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আমরা হচ্ছে গিয়ে আজকে চ্যাপ্টার 3 পড়ব। সো আমাদের মূলত হচ্ছে গিয়ে আজকের লেকচারটা মূলত বীজগাণিতিক রাশির উপরে ফ্রি ক্লাস। আমাদের চ্যাপ্টার বীজগাণিতিক রাশি যেটা আছে সেটা। তো অনেকেই আমাদের সঙ্গে অলরেডি জয়েন করে ফেলেছেন। আমরা ওয়াসিকে দেখতে পাচ্ছি, তামিম ভাই আছে, অনিশা আছে, রবিয়া, মিমাপু আছে, তাসমিয়া, রাব্বি, অনন্যা, ফাহিম ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাআল্লাহ। সো অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সকলে জয়েন করে ফেলেছেন। তো আমরা দেরি না করে শুরু করে ফেলবো। তো আমাদের আজকের ফ্রি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলেন তাহলে আমরা দেরি না করে শুরু করে ফেলি। আচ্ছা, তো প্রথমত আমরা হচ্ছে গিয়ে বীজগাণিতিক রাশি সম্পর্কে একটু হালকা জেনে রাখি। তো এইটা আসলে আমরা ক্লাস 8-এও পড়েছিলাম। ক্লাস 8-এ সবাই এটা সম্পর্কে মোটামুটি ভালোভাবেই জানেন। তো তারপর আমরা চেষ্টা করব যে মোটামুটি একদম বেসিক থেকে আস্তে আস্তে করে হচ্ছে কঠিনের দিকে যাওয়ার জন্য। এবং যে টপিকটা পড়বো আমরা চেষ্টা করব লাস্টে হচ্ছে ওখান থেকে বোর্ডে কি টাইপের কোশ্চেন এসেছে এসএসসি পরীক্ষাতে বিগত বছরগুলোতে, বা এই লাস্ট 24 সালে কি আসলে কোশ্চেন এসেছিল সেটা আমরা চেষ্টা করব সলভ করার জন্য। ওকে, আমরা জেরিন ভাইকে দেখতে পাচ্ছি, ওয়াসিফ ভাইয়া, তারিফ ভাইয়া, মাশাআল্লাহ। রাত ভাই বলেছেন আমার নাম নেন, আপনার নাম নিলে কি খাওয়াবেন ভাই? আচ্ছা, ঠিক আছে। তো বীজগাণিতিক রাশির আইডিয়াটা খুবই সিম্পল, যে আমাদের কিছু কনস্ট্যান্ট নাম্বার থাকবে, কিছু ভেরিয়েবল থাকবে, সবগুলা সামেশন বা হচ্ছে সাবট্রাকশন বা হচ্ছে ডিভিশন আকারে থাকবে। তো ওইটাই হচ্ছে গিয়ে আমাদের বীজগাণিতিক রাশির আইডিয়া ছিল, যেটা আমরা খুব ভালোভাবেই সবাই জানি। তো এইরকম বীজগাণিতিক রাশি কিন্তু আসলে আমাদের অনেকগুলাই হইতে পারে। ফর এক্সাম্পল দেখেন, যে এইটা হচ্ছে গিয়ে আমাদের একটা বীজগাণিতিক রাশি, যেখানে হচ্ছে এ বি সি হচ্ছে আমাদের এখানকার ভেরিয়েবল। সো চলক বা ভেরিয়েবল আসলে কি, যে আমাদের একটা বীজগাণিতিক রাশির মধ্যে যে টার্মগুলো হচ্ছে আননোন থাকে, মানে যেগুলোর মান আসলে আমরা জানি না, বা যেগুলো জানাই হচ্ছে গিয়ে আমাদের টার্গেট থাকে, ওইগুলো হচ্ছে গিয়ে ভাই আমাদের এখানে চলক। যেমন এখানে যদি আমরা খেয়াল করে দেখি যে ভাইয়া এক্স একটা আছে এবং এখানে হচ্ছে ওয়াই আছে, যেগুলোর মান আসলে আমরা জানি না, তাহলে এইগুলাকে মূলত হচ্ছে আমরা চলক বলবো। ওকে, আর সামনে এটা হচ্ছে এক্স এর কোফিশিয়েন্ট, -5 হচ্ছে ওয়াই এর কোফিশিয়েন্ট, এবং 9 হচ্ছে গিয়ে ধ্রুবক। তো এরকম আরো অনেকগুলো রাশি হইতে পারে। ফর এক্সাম্পল দেখেন, আপনারা এক্স প্লাস এর ওয়াই লিখতে পারেন, এটাও কিন্তু একটা হচ্ছে বীজগাণিতিক রাশি হবে। বা হচ্ছে আপনি লিখবেন সাপোজ টোয়াইজ এক্স প্লাস হচ্ছে গিয়ে 1/2x, এইটাও কিন্তু হচ্ছে এক রকমের বীজগাণিতিক রাশি, যেখানে কিছু হচ্ছে আমাদের ভেরিয়েবল থাকতে পারে, কিছু কনস্ট্যান্ট নাম্বার থাকতে পারে, কিছু প্লাস মাইনাস গুণ ভাগ অনেক কিছুই থাকতে পারে। ওকে, তো আমরা চেষ্টা করব যে এই 3.1 এর যে বর্গ সম্পর্কিত যে ম্যাথগুলো আছে, যেখানে হচ্ছে আমাদের হোল স্কোয়ারের ব্যাপার হয়, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিছু ফর্মুলা, যেগুলো হচ্ছে আমরা মোটামুটি আইডিয়া পেয়েছিলাম ক্লাস 8-এ, ওইগুলো হচ্ছে দেখার জন্য। ঠিক আছে, ওকে ওকে ওকে। হ্যালো স্যার, জুমা রয়কে দেখতে পাচ্ছি, তারপরে আনিকা বুসরা জামালপুর থেকে, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহমিদুল আহাদ, তাই নাকি ভাইয়া? তাসিন ভাইকে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। লিসা আক্তার, ওকে ওকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আমরা একটা চলেন আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ শুরু করি। তো প্রথমেই হচ্ছে গিয়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে আসলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা হয়। আইডিয়া খুবই সিম্পল, যে ভাইয়া কি করবেন, যে আপনার কাছে আসলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দেখাইতে বলা হয়েছে, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি কিন্তু ভাইয়া দুইটা আছে, তাই না? তাহলে a প্লাস বি ইন্টু হচ্ছে গিয়ে a প্লাস এর বি। তাহলে আইডিয়া সিম্পল, যে এ প্লাস বি ভাইয়া যদি আপনি দুইবার গুণ করে ফেলেন, তাইলে তো আসলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যায়। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে ভাই, আমি হচ্ছে ফার্স্ট অফ অল এ দিয়ে এই দুইটাকে গুণ করে ফেলবো। তাহলে একবার এর সাথে এ গুণ হবে, আবার এর সাথে হচ্ছে গিয়ে বি গুণ হবে। ঠিক আছে, তাহলে যেটা আসবে ফার্স্ট অফ অল আসবে হচ্ছে ভাই আমাদের এই স্কোয়ার, দেন হচ্ছে আসবে এখানে এ বি। ওকে, আবার সিমিলারভাবে এখানে যখন আমরা বি এর কেসটা দেখব, তাহলে বি দিয়েও কিন্তু হচ্ছে গিয়ে দুইটাকে গুণ করা যাবে, তাই না? তাহলে যখন বি দিয়ে এ কে গুণ করব তখন আবার আসবে এ বি, আবার বি দিয়ে যখন বি কে গুণ করব তখন হবে হচ্ছে গিয়ে বি স্কোয়ার। এইরকম হচ্ছে একটা ব্যাপার দেখা যাচ্ছে। সো বুঝতেই পারতেছি ভাইয়া, এখানে আসলে আমাদের এই স্কোয়ার আছে, আসলে একটা এই স্কোয়ার একটা আছে, এ বি কিন্তু ভাই এখানে অ্যাকচুয়ালি দুইটা আছে, তার মানে এটা হবে হচ্ছে টোয়াইজ এ বি, আর লাস্টেরটা হবে হচ্ছে গিয়ে বি স্কোয়ার। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা আগেও জানতাম, ওই ফর্মুলায় জাস্ট আমরা একটু শর্টকাটের উপরে দেখে ফেললাম, যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস টোয়াইজ এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এখন এটার কিন্তু হচ্ছে একটা আমরা একটু অন্যভাবেও চিন্তা করতে পারি। অন্যভাবে ব্যাপারটা আসলে কি, সেটাও চলেন আমরা একটু দেখে ফেলি শর্টকাটের উপরে। সেটা হচ্ছে
যে ধরে নেন যে আপনার কাছে হচ্ছে কি একটা জমি আছে, বর্গাকার টাইপের জমি, বা হচ্ছে বর্গাকার টাইপের যে কোনো একটা শেপ আছে। তাইলে এখন যদি হচ্ছে ব্যাপারটাকে আমরা এভাবে চিন্তা করি যে মনে করেন সেই জমিটার প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে গিয়ে a প্লাসের b, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, তা প্রত্যেকটা সাইড, তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের হবে a প্লাস b এই সাইডের লেন্থ। ঠিক আছে, আবার সিমিলার ভাবে এই পাশের যে লেন্থটা হবে এইটাও হচ্ছে গিয়ে আমাদের a প্লাসের b। ওকে, তো আমরা একটা কাজ করি যে যদি হচ্ছে a প্লাস b প্রত্যেকটা সাইড হয় একটা বর্গাকার শেপ হয়, তাহলে অবভিয়াসলি এই বর্গাকার শেপের জন্য আমাদের অ্যাকচুয়ালি এরিয়াটা কত হবে, এই সাইডও a প্লাস বি, এই সাইডও a প্লাস বি। তাহলে আমরা জানি যে একটা বর্গের জন্য হচ্ছে এরিয়া হয় এক বাহুর স্কোয়ার। তাহলে যেহেতু দুইটা সাইডই হচ্ছে a প্লাস বি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হবে হচ্ছে এটার এরিয়াটা। তো এখন এই এরিয়াটাকে আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে দুইটা সেগমেন্টে ভাগ করার চেষ্টা করি। যেমন খেয়াল করে দেখেন যে আমি একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ধরে নিলাম যে আমরা এই পার্টের নাম দিচ্ছি এ, আর এই পার্টের নাম দিচ্ছি হচ্ছে গিয়ে বি। অর্থাৎ a প্লাস বি হবে, তার একটা পার্ট হচ্ছে গিয়ে a হচ্ছে, আরেকটা পার্ট হচ্ছে b হচ্ছে। একদম সিমিলারভাবে আমরা যদি হচ্ছে এখানেও এই কাজটা করি, তাহলে মনে করি এই পাশটা হচ্ছে আমাদের a, আর এই পাশটা হচ্ছে আমাদের এখানে b। আচ্ছা, তাহলে এবার একটু ভালো মতো খেয়াল করে দেখেন যে এখানে আসলে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে এখানে এই সাইডটা a ছিল, অর্থাৎ এই পাশটার লেন্থ a, তার মানে এই পার্টের লেন্থও কিন্তু অ্যাকচুয়ালি a হবে, তাই না? সো কিভাবে লেন্থটা আসলে a হয়, যদি একটা কাজ করি, মনে করেন আমি হচ্ছে এখানে এই বরাবর হচ্ছে ডিভাইড করে দিচ্ছি এটাকে। সো ডিভাইড করে ফেললাম, আবার সিমিলারভাবে আমি এটাকেও ডিভাইড করে ফেললাম। সো ডিভাইড করার ফলে ভাইয়া যে ব্যাপারটা হইলো সেটা হচ্ছে যে এইটার লেন্থ যেহেতু ভাইয়া a, তার মানে এইটার লেন্থ তো আসলে ভাইয়া a হবে, এটা হচ্ছে অবশ্যই হবে, তাই না? আচ্ছা, আবার খেয়াল করে দেখেন এইটাও হচ্ছে a ছিল, তাহলে আমরা সিম্পলি ভাবে বলতে পারি এটা কিন্তু একটা বর্গাকার শেপ হচ্ছে না এই পার্টটা, যেখানে এই বাহুটার সাইড হচ্ছে গিয়ে a, আবার এই সাইডটাও কিন্তু হচ্ছে ভাইয়া a। তার মানে a a হইলে এটার এরিয়াটা আসলে ভাইয়া কত হবে, তাহলে সেটা কিন্তু অবশ্যই এই স্কোয়ার হবে। ওকে, আবার সিমিলারভাবে খেয়াল করে দেখেন যে যেহেতু আমাদের এই পাশটা হচ্ছে a ছিল, আবার এই পার্টটা হচ্ছে b ছিল, তাহলে এইটা একটা আয়তাকার শেপ হচ্ছে না? তাহলে এই আয়তের জন্য এরিয়া কত ছিল, আয়তের জন্য এরিয়া ছিল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ, যেটা আসলে এ বি হবে, তাই না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। একদম সিমিলারভাবে আমরা যদি খেয়াল করে দেখি যে এই পাশটা হচ্ছে গিয়ে আমাদের বি ছিল, আবার এই অংশটাও হচ্ছে বি ছিল, কেননা এইটা হচ্ছে বি। তাহলে বি এই সাইড, আবার এই সাইডটাও বি, তাহলে এটা কিন্তু আরেকটা বর্গাকার শেপ। এখন এটার এরিয়া তাহলে কত হবে, যে কোনো একটা সাইডের স্কোয়ার, তাহলে অবভিয়াসলি সেটার এরিয়া কত হয়ে যাচ্ছে, বি স্কোয়ার হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি সেম ভাবে এটা বি হইলে ভাইয়া এটাও অ্যাকচুয়ালি বি হবে, অ্যান্ড এটা তো এ ছিল, তাহলে এ ইন্টু বি, যার এরিয়া কত হয়ে যাবে, এ বি হবে। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা হচ্ছে একটা বর্গ নিয়েছিলাম বা বর্গাকার শেপ নিয়েছিলাম, যেটার হচ্ছে প্রত্যেকটা সাইড কত ছিল, এ প্লাস বি ছিল, তাই না? প্রত্যেকটা সাইড হচ্ছে গিয়ে এ প্লাসের বি ছিল, তাহলে সম্পূর্ণটার এরিয়া কত হবে, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন ওইটাকেই হচ্ছে আমরা কিন্তু চারটা ক্ষেত্রে হচ্ছে ভাগ করতে পেরেছি, যার মধ্যে এ স্কোয়ার ছিল, যার মধ্যে বি স্কোয়ার ছিল, যার মধ্যে দুইটা হচ্ছে গিয়ে এ বি ছিল, তাই না? সো তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি যে ভাই অ্যাকচুয়ালি এখানে আমাদের সম্পূর্ণটা শেপের এরিয়া যেটা হবে, বা সম্পূর্ণ জমির যে এরিয়াটা হবে ভাইয়া, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, সম্পূর্ণ জমির এরিয়া। এবং এইটাকে আমরা চারটা সেগমেন্টে ভাগ করেছি, ঠিক আছে? যার প্রথমটা হচ্ছে গিয়ে এ স্কোয়ার, এইটা হচ্ছে বি স্কোয়ার, আর দুইটা হচ্ছে এখানে এ বি আছে। সো দ্যাট মিনস এইখানে হচ্ছে আমাদের এই স্কোয়ার একটা দেখা যাচ্ছে, দুইটা এ বি দেখা যাচ্ছে, দ্যাট মিনস টুয়াইস এ বি হচ্ছে, এবং আরেকটা হচ্ছে এখানে বি স্কোয়ার দেখা যাচ্ছে, এবং যেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল, তাই না? এটা আমরা প্রাচীনকাল থেকে সবাই জানি, মাশাআল্লাহ। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। সো মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোটামুটি সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে।
কিন্তু একজন যে ক্লিয়ার বানান লিখেছেন মারাত্মক হয়েছে। যাই হোক, বুঝতে পেরেছি আপনি আসলে অনেক ভালো বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন যে সূত্রগুলো দেখতেছিলাম একটু যদি আমরা সামারি করি, তাহলে একটা ছিল হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র ছিল, এটা হচ্ছে আমাদের একটা সূত্র ছিল, এবং আরেকটা সূত্র ছিল a মাইনাস বি হোল স্কোয়ার, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ ভাই আপনি যেটা করবেন যে এখন সিম্পলি a মাইনাস বি যখন হোল স্কোয়ার করতে হবে, তার মানে a মাইনাস বি এর কয়টা টার্ম ছিল, দুইটা টার্ম ছিল, তার মানে a মাইনাস বি কে দুইবার গুণ করতে হবে। তাহলে সিম্পলি দুইবার গুণ করে দেন, তাইলেই আসলে আপনার কাজ শেষ। তো ফার্স্ট অফ অল যেটা করব আমি হচ্ছে গিয়ে এখানে একবার a দিয়ে দুইটাকে গুণ করব, তাহলে এর সাথে a গুণ করলে হবে a স্কোয়ার, এর সাথে মাইনাস বি কে গুণ করলে হবে হচ্ছে গিয়ে মাইনাস এ বি, তাই না? আবার সেম ভাবে আমরা পরবর্তীতে হচ্ছে এখানে মাইনাস বি দিয়ে গুণ করব, তাহলে মাইনাস বি দিয়ে এ কে গুণ করলে হবে মাইনাস এ বি, আবার মাইনাস বি দিয়ে মাইনাস বি কে গুণ করলে হবে হচ্ছে গিয়ে প্লাসের বি স্কোয়ার। সো তার মানে ওভারঅল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে এখানে আমাদের a স্কোয়ার মাইনাস টোয়াইজ এ বি প্লাসের বি স্কোয়ার, যেটা মোটামুটি আমরা সবাই হচ্ছে আগে থেকেই জানি, তাই না? ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে বুঝতে পেরেছি, মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো থেকে যদি আমরা একটু সিম্পল একটা প্রবলেম দেখি, সো আমরা চেষ্টা করতেছি মোটামুটি একদম সহজ থেকে শুরু করার জন্য, তো দেন হচ্ছে পরে আস্তে ধীরে আমরা বোর্ডের কোশ্চেনগুলো দেখবো, ঠিক আছে? সো আস্তে আস্তে একটু কঠিনগুলো হচ্ছে দেখবো আমরা। আরেকবার বুঝিয়ে দেন, দেখেন ভাইয়া a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে a মাইনাস বি ভাই দুইবার আছে, সো দুইবার ভাই গুণ করে দেন, তাইলে a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যায়। একবার a দিয়ে দুইটাকে গুণ করব, তাইলে হবে হচ্ছে গিয়ে a স্কোয়ার মাইনাস এ বি, আবার মাইনাস বি দিয়ে দুইটাকে গুণ করলে একবার হবে মাইনাস এ বি মাইনাস মাইনাস প্লাসের বি স্কোয়ার, তাহলে সবগুলো যোগ করলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখেন যে এটার বর্গ নির্ণয় করতে হবে, সো বইয়ের ম্যাথ, সো যদি একটা কাজ করি তাইলে এটা বর্গ নির্ণয় করা শুরু করে দেই, তাইলে হচ্ছে গিয়ে 4x প্লাস 5y এটার হোল স্কোয়ার বর্গ নির্ণয় করতে হবে। এটা কাজ করতে পারি, দেখেন এইটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে b, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেখা যাচ্ছে। তো যেটা করব আমাদের সূত্র অ্যাপ্লাই করা শুরু করে দিব। তাহলে সূত্র ছিল এরকম যে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু হচ্ছে গিয়ে b, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে বি স্কোয়ার, তার মানে প্লাস 5y এটার হোল স্কোয়ার, ঠিক আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো সিম্পলি আমরা যদি এখন এটাকে স্কোয়ার করে ফেলি, 4কে স্কোয়ার করলে ভাই 16 হয়ে যায়, তার মানে 16x স্কোয়ার। আবার এটা হচ্ছে 4 5 20, তার সাথে 2 গুণ করব, যেটা হবে 40xy প্লাস হচ্ছে 25y স্কোয়ার। তাহলে এটাই কিন্তু আমাদের জন্য আসলে অ্যান্সার হয়ে যাচ্ছে। আইডিয়া সিম্পল, আমরা জাস্ট যেটা করব যে a প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাট আছে, সূত্র অ্যাপ্লাই করব, এখন এগুলাকে জাস্ট সিম্পলিফাই করলেই কিন্তু আসলে আমাদের কাজ শেষ, ঠিক আছে? আইডিয়া খুবই সিম্পল। ওকে ওকে ওকে, মাশাআল্লাহ সবাই অ্যান্সার করে দিচ্ছেন। সেই মাসিয়াত ভাইয়া, অনন্যা, জাবির ভাইয়া আছে, তারপর হচ্ছে গিয়ে সিফাত ভাইয়া দেখা যাচ্ছে, নাফিস ভাইয়া আছে, তাজকিয়া। ওকে, হ্যাঁ, তাহলে এবার আমাদের হচ্ছে গিয়ে এখানে নেক্সট যে কোশ্চেনটা দেখবো, এটা হচ্ছে আমাদের আসলে বইয়ের উদাহরণ 5 নাম্বার। তো এই সম্পূর্ণ যে একটা টার্ম দেখা যাচ্ছে, এটার অ্যাকচুয়ালি ভ্যালুটা কত সেটা হচ্ছে আমরা বের করতে চাচ্ছি। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি ভাই, এখানে আসলে বিশাল বড় টার্ম দেখা যাচ্ছে, যে ভাই এইখানে অ্যাকচুয়ালি এই সম্পূর্ণটার হোল স্কোয়ার, তারপরে কয়টা গুণ করতে হবে, আবার সম্পূর্ণটার হোল স্কোয়ার, মানে ব্যাপারটা কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে বলে মনে হচ্ছে। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি, দেখেন ভাই এখানে যা আছে 5x প্লাস 7y প্লাস 3z, এখানেও কিন্তু সেম দেখা যাচ্ছে, তাই না? আবার খেয়াল করি যদি আমরা, যে এখানে ভাই যে টার্মটা দেখা যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি সেম টার্মই আছে, তার মানে সিমিলার টাইপের টার্ম কিন্তু রিপিট হচ্ছে। তো যখন এরকম সিমিলার টাইপের টার্ম রিপিট হবে, তখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এটাকে একটা ছোট টার্মে ধরে নেই। ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি যে ভাই ধরি, কি ধরে নিব ভাইয়া, ধরে নিব যে এই টার্মটা, অর্থাৎ এখানে হচ্ছে এই পার্টটা, যেটা হচ্ছে আমাদের ভাইয়া 5x প্লাসের 7y প্লাসের 3z, এইটার ভ্যালুকে হচ্ছে আমরা a ধরে নিলাম সাপোজ। এবং সিমিলারভাবে আমাদের পরের যে টার্মটা দেখা যাচ্ছে, অর্থাৎ এটা 7x মাইনাস 7y মাইনাস 3z, এটাকে আমরা b ধরে নিব। তাইলে এটা হচ্ছে 7x, তারপর হচ্ছে মাইনাস 7y মাইনাস 3z, যেটাকে হচ্ছে আমরা b ধরে নিলাম। ওকে, তাহলে a আর b ধরা শেষ।
তাহলে এই যে বিশাল যে টার্মটা দেখা যাচ্ছিল এই টার্মটা তাহলে এখন বর্তমানে দেখতে কেমন হবে যদি আমি এগুলো দিয়ে রিপ্লেস করে ফেলি। তাহলে যেটা হবে সো তাহলে এখন তাহলে যেটা হবে আর কি, এই সম্পূর্ণ টার্মের পরিবর্তে আমি হচ্ছে a স্কোয়ার লিখতে পারবো, তাই না? আবার এই জায়গায় দেখেন এইটা হচ্ছে তাহলে আমাদের সেই b এর পার্ট ছিল আর এইটা হচ্ছে a এর পার্ট ছিল, তার মানে এইটা আসলে ভাইয়া টুয়াইজ ab, এবং লাস্টের যে পার্টটা ছিল সেটা হচ্ছে গিয়ে b স্কোয়ার। সো এখন খেয়াল করে দেখেন ভাইয়া এটা কি হবে, আসলে a প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? a প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা যেটা করব a এর জায়গায় a এর মান বসাবো, b এর জায়গায় b এর মান বসাবো, তাইলে আসলে কাজ শেষ। সো এখানে যদি তাহলে আমরা একটু a এর জায়গায় এর মানটা বসিয়ে দেই, তাহলে যেটা হবে আর কি, তাহলে এর মান ছিল ভাইয়া হচ্ছে 5x, তারপরে ছিল হচ্ছে প্লাসের 7y, দেন ছিল প্লাসের 3z, আর b এর মান কি ছিল, b এর মান ছিল হচ্ছে প্লাসের 7x, দেন ছিল মাইনাস 7y, আর তারপর ছিল হচ্ছে মাইনাস 3z, এবং এটার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আসলে বুঝতেই পারতেছি যখন হচ্ছে দুইটাকে যোগ করা হবে তখন সেখানে অবশ্যই প্লাস মাইনাসে কিছু ক্যালকুলেশন করতে হবে। যেমন এখানে হচ্ছে -7y এবং +7y এই দুইটা কিন্তু আসলে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই না? তার মানে এই টার্মের সাথে এই টার্ম কি হয়ে যাবে, চলে যাবে। আবার সিমিলারভাবে আমরা যদি খেয়াল করে দেখি প্লাসের 3z এর সাথে মাইনাসের 3z অ্যাকচুয়ালি চলে যায়। সো যদি সব কিছু এবার চলে যায় তাহলে অ্যাকচুয়ালি থাকবে এটাকে, সো থাকবে হচ্ছে দেখেন যেখানে হচ্ছে 5x আছে এখানে হচ্ছে গিয়ে 7x আছে, তাহলে 5 7 যেটা অ্যাকচুয়ালি 12 হয়ে যায়, দেন হচ্ছে 12x, এটার হচ্ছে হোল স্কোয়ার থাকতেছে। এখন 12 স্কোয়ার কত হয়ে যায় 144, আর সাথে একটা x স্কোয়ার, তাহলে যেটা লাস্টে অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে 144 ইন্টু হচ্ছে x স্কোয়ার, এবং এটাই হচ্ছে আমাদের লাস্টের অ্যান্সার। ওকে, তাহলে আমরা একটু শর্ট রিক্যাপ করি, যারা বুঝতে পারেন নাই তারা আরেকবার একটু খেয়াল করে দেখেন, আমরা একটা শর্ট রিক্যাপ করি। যে বিশাল বড় টার্ম ছিল ভাই এটার অ্যান্সার কত হবে সেটা আমাদের কোশ্চেনে বলা হয়েছে। তো যেটা করব যে এখানে আমাদের দেখেন এই টার্মটা কিন্তু দুইবার দেখা যাচ্ছে, আবার এই টার্মটাও হচ্ছে এখানে দুইবার দেখা যাচ্ছে। তো এই বিশাল টার্মগুলোকে আমি ফার্স্টে এ আর বি ধরে নিলাম সাপোজ, তাহলে এ বি ধরে নিলে তাহলে এইটা খেয়াল করে দেখেন এইটা কি হবে এ স্কোয়ার হবে, তারপর এটা হবে 2 ইন্টু এ ইন্টু বি, এখানে প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এইটা হচ্ছে ভাই আসলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দুইটার মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই কিন্তু আসলে আমাদের অ্যান্সারটা চলে আসতেছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কুইজ আছে কিনা? হ্যাঁ, ইয়েস, অবশ্যই কুইজ আছে। ফাইম ব্যাগে দেখতে পাচ্ছি, তারপরে তাসিন ভাই আছে, ইয়াহা, রাহাত ভাইয়া। ওকে 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 আচ্ছা, তো আমরা হচ্ছে অলরেডি ফেসবুক লাইভে অনেকেই দেখতে পাচ্ছি। ইতি আক্তার আছে আমাদের সঙ্গে, তৌহিদা বনি আছে, দেন হচ্ছে নাহিয়ান আছে, নাহিয়ান তুফা। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে হ্যাঁ আচ্ছা, তো আমরা আচ্ছা অনেকে নাম জিজ্ঞেস করতেছেন ভাই। আমার নাম হচ্ছে গিয়ে মাহবুব, আর আমার এইচএসসি ব্যাচ ছিল 18, আর হচ্ছে গিয়ে এইচএসসি ব্যাচ ছিল 16, এবং আমার হচ্ছে বুয়েটের 18 ব্যাচ। ওকে আচ্ছা হ্যাঁ ওকে ঠিক আছে হ্যাঁ। এবার খেয়াল করে দেখেন আমাদের হচ্ছে আমাদের কিছু অনুসিদ্ধান্ত আছে, মাত্র যে ফর্মুলাগুলো পড়েছি এখান থেকে তো কিছু অনুসিদ্ধান্ত একটু ঘুরিয়ে পেয়েছি, অনেক কিছু লেখা যায়। তো এটাই হচ্ছে কি আমাদের অনুসিদ্ধান্ত। দেখেন দুইটা অনুসিদ্ধান্ত আছে। ফর এক্সাম্পল আমরা যদি হচ্ছে একটু লিখে করা ট্রাই করি, যে আমরা হচ্ছে ভাই এটা খুব ভালোভাবেই জানি যে ভাই আসলে a প্লাস বি হোল স্কোয়ার মানে কি ছিল, মাত্রই দেখতেছিলাম, সেটা হচ্ছে আমাদের ভাইয়া a স্কোয়ার প্লাস এর টুয়াইজ এ বি প্লাস হচ্ছে গিয়ে বি স্কোয়ার। তাহলে এখন একটা কাজ করি চলেন, আমি যদি হচ্ছে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এক পাশে রেখে দেই তাইলেই কিন্তু ভাই আমাদের একটা নতুন ফর্মুলা দাঁড়াচ্ছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হবে, সেটা হচ্ছে এইটাকে রেখে দিলাম আর এটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এটা কি হবে মাইনাস হয়ে যাবে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের এ প্লাসের বি হোল স্কোয়ার, আর যেটাকে আমি এই পাশে পাঠিয়ে দিচ্ছি ওইটা হবে হচ্ছে মাইনাস টুয়াইজ এ বি। ওকে, তাহলে এটা হচ্ছে ভাই আমাদের নতুন আর একটা ফর্মুলা। ওকে, তাহলে যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইজ এ বি। ওকে, মনে রাখতে হবে। সিমিলারভাবে আমরা যদি পরের কেসটা খেয়াল করে দেখি, যে আমাদের হচ্ছে গিয়ে ভাইয়া এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি ছিল, সেটা ছিল হচ্ছে এ স্কোয়ার মাইনাস টুয়াইজ এ বি প্লাস হচ্ছে গিয়ে বি স্কোয়ার।
এটা হচ্ছে আমাদের সেকেন্ড আরেকটা সূত্র ছিল। তো ওয়ান্স এগেইন আমরা সেম কাজ করব। আমরা হচ্ছে এখানে a স্কোয়ার আর b স্কোয়ার দুইটাকে হচ্ছে এক পাশে রাখি, তাইলে যেটা হবে যে a স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে b স্কোয়ার ইকুয়াল টু, তাহলে যেটা ছিল আগে আগে ওই পাশে ছিল হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কোয়ার, আর যেটা মাইনাস ছিল আমি যদি ওই পারে নিয়ে যাই তাহলে এই মাইনাসটা ভাই কি হবে, মাইনাসটা হচ্ছে গিয়ে তখন আমাদের প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসে টোয়াইজ ab। এবং এইটা মূলত ছিল হচ্ছে আমাদের 2 নাম্বার অনুসিদ্ধান্ত, যেগুলো দিয়ে হচ্ছে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে ইজি ম্যাথ থেকে আস্তে আস্তে কঠিন ম্যাথের দিকে যাব। ঠিক আছে, ওকে ওকে ওকে, ফাইন ব্যাগে দেখতে পাচ্ছি সাজিদ ভাই আছে। ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে অনেকেই দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, তো মূলত যেটা ছিল যে আমাদের এইটাই হচ্ছে ফর্মুলা ছিল, আমি এই ফর্মুলা থেকেই ভাঙিয়ে ভাঙিয়ে অনেকগুলা হচ্ছে সূত্র বানাইতে পারি। ঠিক আছে, এবং বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে এটা হচ্ছে আর কি আমাদের অ্যাপ্লাই করতে হবে আর কি। ওকে, যেই জন্য এটা আমাদের একটু মনে রাখলে ভালো হয়। আচ্ছা, তাহলে এখানে চলেন আমরা তাহলে একটা ম্যাথ হচ্ছে সলভ করে ফেলি এখান থেকে। যেমন এখানে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে 2x প্লাস 2/x ইকুয়াল টু হচ্ছে 3। যদি এটা হয়ে যায় তাইলে এটার মান আসলে আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অনুশীলনী 6 নাম্বার ম্যাথ। তো কিভাবে করা যায়, তাহলে এইটার জন্য যেটা আমরা করতে পারি চলেন দেখি। যেটা দেওয়া আছে এখান থেকে যদি হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখি, এখান থেকে একটা 2 কমন নেওয়া যায়, তাহলে শুরুতে থাকবে হচ্ছে x, তারপর থাকতেছে 1/x। ওকে, যার ভ্যালু হচ্ছে 3। আমরা সিম্পলি হচ্ছে প্রথম দুইটা থেকে 2 কমন নিয়েছি, তাহলে 2 কমন নিলে x থাকবে, এটা হচ্ছে গিয়ে 1/x হবে। তাইলে এখন এখান থেকে তাহলে কত থাকতেছে যে ভাই x প্লাসের 1/x, তাহলে যার মান থাকতেছে আসলে 3/2। তাইলে এইটা হচ্ছে আমাদের একটা, এইটা হচ্ছে আমাদের একটা মান। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের সামনে হয়তো বা কাজে লাগবে। ওকে 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 ওকে, মাশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। তাহলে এবার হচ্ছে আমরা এটার মানটা আসলে বের করার চেষ্টা করতেছি। তাহলে ভাই দেখেন যেটা দেওয়া ছিল, তাহলে আমরা লিখবো ভাই এখন প্রদত্ত রাশি। ঠিক আছে, তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশিতে দেখা যাচ্ছে যে আমাদের যে টার্মটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1/x এটার হোল স্কোয়ার। ঠিক আছে, এইরকম একটা টার্ম হচ্ছে দেখা যাচ্ছে, যে ব্যাপারটা কাইন্ড অফ এরকম যে a প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই না? তাহলে এখন এটা সূত্র কিন্তু ভাই আমরা একটু আগে পড়েছিলাম, সেই সূত্রটা ভাই কি ছিল যে ভাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা সূত্র ছিল হচ্ছে গিয়ে যে ভাই a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এইটাই আসলে আমরা কেন অ্যাপ্লাই করতে চাচ্ছি, কেননা আমাদের যে টার্মটা দেওয়া ছিল সেই টার্মের মধ্যে কিন্তু হচ্ছে a প্লাস b এর ভ্যালু দেওয়া আছে। তো এইখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখা যাচ্ছে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই প্লাসের পার্টের জায়গায় আমরা হচ্ছে এটার মানকে কোনোভাবে বসাইতে পারবো। ওকে, তাহলে চলেন দেখি আমরা মান বসিয়ে কত হয়। তাহলে এটাতে ফার্স্টে সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি। তাহলে সূত্র যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এখানে হবে a প্লাস এর b, তাহলে x প্লাস এর 1/x হোল স্কোয়ার মাইনাস টোয়াইজ ab ছিল, তাহলে 2 ইন্টু a বলতে হচ্ছে গিয়ে x আর b বলতে হচ্ছে গিয়ে 1/x। তো যেটা করব আমরা হচ্ছে দুইটার মধ্যে মান বসিয়ে দিব, তাহলে x এর সাথে x কাটাকাটি যাবে, আর এই পার্টটার ভ্যালু যেটা ছিল এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে যেটার ভ্যালু কত হবে ভাইয়া 3/2 এটার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 2। তাহলে এটার ভ্যালু কত আসতেছে ভাইয়া, এটা আসতেছে 9/4 মাইনাস হচ্ছে 2। লসাগু করা যাবে ভাইয়া, 4 লসাগু হবে, আর এইখানে হচ্ছে 9 আর 4 দুগুণে হচ্ছে 8, তাইলে যেটা আসতেছে 1/4। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের জন্য এখানকার অ্যান্সার। ওকে, তাহলে দেখি অলরেডি কে কে অ্যান্সার করে ফেলেছেন। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, 0.25, অনেকে দশমিকেও অ্যান্সার করতেছেন, দশমিকে না আনলেও হবে। ঠিক আছে, 1/4 আসে না, 1/4 হচ্ছে রেখে দিলেই এনাফ। ওকে, আমরা অনেকেই দিতে পাচ্ছি। ঠিক আছে, তৌসিফ ভাইয়া আছে, বিশাল ভাইয়া আছে, সিফাত ভাইয়া, তুলি, মাশাআল্লাহ, আমার নাম নেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আচ্ছা, এরপরও যারা বুঝেন নাই তাদের চলেন আরেকবার তাহলে একটু রিপিট করে ফেলি ব্যাপারটা আসলে কি হয়েছে।
তো যেটা হবে যে এটা প্রথম ফার্স্ট টাইম একটু কঠিন কঠিনই লাগে, ঠিক আছে, কয়েকদিন পরে দেখবেন যে এটা আপনার কাছে আসলে অনেক বেশি সহজ মনে হবে, ঠিক আছে। সো তাহলে যেটা হয়েছে যে আমাদের এইখানে হচ্ছে এটা টার্ম দেওয়া ছিল, এইটা হইলে এটার মান আসলে আমাদেরকে বের করতে হবে। তাহলে যেটা দেওয়া ছিল এটা নিয়ে শুরু করলাম, মনে হচ্ছে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 হচ্ছে একটা কমন নেওয়া যায়, তো 2 নিলাম কমন, তারপরে 2টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাইলে হবে 3/2। এটা হচ্ছে এক্স প্লাস 1/x এর ভ্যালু রাখলাম, সামনে হয়তো বা কোনো কাজে লাগতে পারে। এখন এখানে যার মানটা বের করতে বলা হয়েছে, দেখা যাচ্ছে এটা কাইন্ড অফ এরকম এ স্কোয়ার, আর এইটা হচ্ছে বি স্কোয়ার, এরকম একটা টার্ম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাদের এইটার মান বের করতে হবে, আর দেওয়া ছিল হচ্ছে গিয়ে এইটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে এখন দেখেন এটার মান কত ছিল, এটার মান তো 3/2 দেওয়া ছিল, তাহলে 3/2 বসাইলাম, আর এখানে তো এক্স আর 1/x কাটাকাটি যাচ্ছে, তাহলে -2 হবে, এটা হবে 9/4, এটা হবে -2। তাহলে যদি হচ্ছে এখানে একটু গুণ করে দিই আড়াআড়ি, তাহলে এটা কত মাইনাস করতে হবে ভাই, 8 মাইনাস করতে হবে 9 থেকে, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে হচ্ছে গিয়ে 4। এই হচ্ছে আমাদের ব্যাপার। ওকে ওকে ওকে, এগুলা কি কাজে লাগে ভাই, জীবনে অনেক কাজে লাগবে, ঠিক আছে। আপনি তো জাস্ট ক্যালকুলেশন শিখতেছেন কিভাবে করতে হয়, সামনে যখন কাজ করা শুরু হবে তখন বুঝবেন কি কাজে লাগে। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নাকশি, ওকে, তাসনিম আছে আমাদের সঙ্গে, রাবাইয়া আছে, তারপর হচ্ছে তানবীর ভাইয়া। এই তানবীর ভাইয়া বলেন তো বুঝছেন কি না। আচ্ছা, সাবিন, ঠিক আছে, ক্লিয়ার, মাশাআল্লাহ, ইয়েস আপনার মেসেজ দেখা যায়, ঠিক আছে। ফুয়াদ ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এবার চলেন, তাহলে আমরা একটু দেখি যে এখান থেকে আরো কয়েকটা ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো দেখে নেওয়ার জন্য, ঠিক আছে। তো এখান থেকে আসলে প্রচুর পরিমাণে বোর্ডে কোশ্চেন আসে, ঠিক আছে। একদম চ্যাপ্টারগুলো খুবই সহজ, একটু পড়লেই দেখা যায় যে বোর্ডে খুব সহজে নাম্বার তোলা যায়। এখানে যদি আমরা খেয়াল করে দেখি যে আসলে দুইটা এখানে অনুসিদ্ধান্ত দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আবার এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অর্থাৎ আমরা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার যেটা আছে সেটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের মাধ্যমে কিছু একটা প্রকাশ করতে চাচ্ছি, তাইলে এ প্লাস বি হোল স্কোয়ার হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এক্সট্রা প্লাসের 4ab করতে হবে। বুঝতে পারি এইভাবে, দেখেন যখন হোল স্কোয়ার করব তখন এটা কি আসবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর ওই -2ab সাথে +4ab যোগ করলে কত হবে, +2ab হবে, তাই না। সো তাহলে খেয়াল করে দেখেন, আমরা যদি হচ্ছে অনুসিদ্ধান্ত 3 দেখি, ঠিক আছে, আমরা যদি তাহলে এখানে অনুসিদ্ধান্ত 3 দেখার চেষ্টা করি, তাইলে সেটা আসলে কেমন হবে। তাহলে 3 নাম্বারটা দেখেন, আমরা রাইট সাইড থেকে শুরু করি, দেখেন যে আমাদের এখানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab আছে। তাহলে আমি একটা কাজ করি ভাই, দেখেন যে এটাকে আমাদের হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করতে হবে, তাই না। a মাইনাস বি হোল স্কোয়ার, ভাই সূত্রটা কি ছিল, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর সাথে ছিল হচ্ছে প্লাসের 4ab। এখন দেখেন এখানে এবি টার্ম কিন্তু আসলে দুইটা চলে আসছে, এটা -2ab, আরেকটা হচ্ছে গিয়ে এখানে 4ab। তাহলে -2ab আর একটা +4ab, এইটা কিন্তু একটু ক্যালকুলেশন করলেও করা যেতে পারে, তাইলে সেটা হবে a স্কোয়ার, দেন এইখানে হচ্ছে গিয়ে হবে প্লাসের 2ab, আর দেন হয়ে যাচ্ছে প্লাসের বি স্কোয়ার। তাহলে বুঝতেই পারতেছি ভাই, এটা কিন্তু তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে, তাই না। সুতরাং আমাদের a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালটা লেখা যাবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। জাস্ট কয়েকবার প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ফার্স্ট টাইম কঠিন লাগবে, আপনি চিন্তা করেন আপনি যখন ক্লাস 8-এ উঠেছিলেন তখন মনে হচ্ছিল যে 8-এর পড়াশোনা অনেক কঠিন, ঠিক আছে। তখন আবার কয়দিন পরে আপনি যখন এখন 9-এ উঠে গেছেন, আরে 8-এর জিনিসপত্র সহজই ছিল, এখন 9-এর জিনিস কঠিন লাগতেছে। আপনি যখন আবার 10-এ উঠবেন তখন মনে হয় আরে না, 9-এর জিনিসপত্র তো সহজই ছিল, ঠিক আছে। এইভাবেই চলতে থাকে, ফার্স্ট টাইম এটা কঠিন মনে হয়, তো কালের বিবর্তনে পরবর্তীতে দেখা যায় যে ওইটাও আসলে ইজি লাগে, ঠিক আছে। তো চলেন তাইলে আমরা পরের অনুসিদ্ধান্তটা একটু দেখে ফেলি। ওকে, আচ্ছা এটা কি সবাই ক্লিয়ার, এটা সবাই ক্লিয়ার কিনা জানিয়ে দেন চ্যাট বক্সে। ওকে ওকে,
ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এবার চলেন আমরা পরেরটা দেখি, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমার কাছে তো এখনো ক্লাস 8 এর ম্যাথ কঠিন লাগে। সামি আক্তার লিখেছেন, তাই নাকি ভাইয়া? আরে না, সহজ, ঠিক আছে। ওকে দেখেন, এবার হচ্ছে 4 নাম্বারটা দেখেন। 4 নাম্বারটা তাহলে একটু দেখি 4 নাম্বারটার ব্যাপার আসলে কি ছিল। তাইলে এখন আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, দেন হচ্ছে মাইনাস 4ab। তাহলে ওয়ান সেকেন্ড চলেন আমরা হচ্ছে এই পার্ট ক্যালকুলেশন করে দেখি আসলে ওইটা আসে কিনা। আচ্ছা, এখন আমরা যদি তাহলে এটার জন্য ক্যালকুলেশন শুরু করি, তাইলে দেওয়া ছিল হচ্ছে ভাইয়া a প্লাস বি হোল স্কোয়ার, দেন হচ্ছে মাইনাস 4ab। ক্যালকুলেশন করে দেখি আসলে এখান থেকে কি আসে। যখন এটাকে হোল স্কোয়ার করব, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি ছিল? তাহলে সূত্র ছিল হচ্ছে a স্কোয়ার প্লাস এ টোয়াইজ এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর লাস্টে এক্সট্রা দেখা যাচ্ছে মাইনাসের 4ab আছে। এখন কিন্তু ভাই বুঝতে পারতেছি যে এখানে আসলে একটা প্লাসের টোয়াইজ এবি দেখা যাচ্ছে, আরেকটা হচ্ছে মাইনাসের 4ab দেখা যাচ্ছে। সিমিলার সিমিলার টাইপের একটা কাজ করা যায়, চলেন তাহলে এগুলাকে একটু একসাথে লিখে ফেলি। তাইলে এখানে দেখা যাচ্ছে এই স্কোয়ার, আর এই দুইটা মিলে হবে হচ্ছে গিয়ে মাইনাস টোয়াইজ এ বি, আর পরেরটা থেকে হবে হচ্ছে প্লাসের বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে যেটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে লেখা যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার মানেই হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। কি করেছিলাম? সিম্পল, হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করেছি, আর এখানে মাইনাস 4ab আছে, প্লাস টোয়াইজ এ বি মাইনাস 4ab, দুইটা মিলে মাইনাস টোয়াইজ এ বি হয়েছে। তাহলে এখন এটা মানেই হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? ভেরি ইজি, মাশাআল্লাহ। ওকে ওকে ওকে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সেকেন্ড লাইনটা বুঝিয়ে দেন। দেখেন সেকেন্ড লাইনে ভাই যেটা হইছে, দেখেন এই জায়গায় আমরা কিন্তু মূলত এইটার হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করেছি। সূত্রটা কি ছিল? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এইটার সাথে মাইনাস 4ab, তাহলে প্লাস 2ab মাইনাস 4ab দুইটা মিলে কত হবে? মাইনাস 2ab হবে, তাই না? আর এটা কার সূত্র ছিল? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল। তাহলে আমাদের আপাতত কাজ যেটা, সেটা হচ্ছে যে এই দুইটা সূত্রকে একটু ভালোভাবে আমাদের মনে রাখার চেষ্টা করা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের একটা সূত্র, মানে ফর্মুলা, এটা হচ্ছে আরেকটা, ঠিক আছে? অনুসিদ্ধান্ত বা ফর্মুলা যেটাই বলেন। আচ্ছা, তাহলে আমরা চেষ্টা করবো এখন এইটা থেকে কিছু ম্যাথ করার জন্য। ফর এক্সাম্পল, আমরা এটা হচ্ছে গিয়ে আমাদের অনুশীলনীর 5 নাম্বার অঙ্ক, ঠিক আছে? এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষার মধ্যে ভালোই আসে আর কি। আচ্ছা, আদনান পারে না, নিজের নাম লিখে বলছে যে আদনান পারে না যেন আমি আপনার নাম বলি, তাই না? ওকে, আচ্ছা, ভেরি ইজি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, ওকে। আচ্ছা, কুইজ দেন। হ্যাঁ, ইয়েস, কুইজ দেওয়া হবে। ফুয়াদ ভাইয়া আপনি নিজের নাম কমেন্ট করতেছেন, বুঝতে পেরেছি। ক্লিয়ার ভাইয়া, ওকে, এগুলো খুবই সহজ, ঠিক আছে। হ্যাঁ, আরেকটু, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। বাস্তবে কি কাজে লাগবে? বাস্তবে অনেক কাজে লাগবে, আপনি তো মাত্র পড়াশোনা শুরু করেছেন, ঠিক আছে, সামনে অনেক কাজে পাবেন। আহ, আচ্ছা, হ্যাঁ, নাম নেন। জি ভাই, নাম নেওয়া হবে। ওকে, চলেন দেরি না করে শুরু করে দিই। আচ্ছা, এখানে যেমন এই ম্যাথটা আমরা খেয়াল করে দেখি, দেখেন যে এই জায়গায় এক্স মাইনাস 1/x, এইটার ভ্যালু হচ্ছে গিয়ে 4 দেওয়া আছে। এটার মান যদি 4 হয়ে যায়, প্রমাণ করতে হবে যে এটার মান হচ্ছে 322। তো এটা কিভাবে প্রুফ করা যায়, চলেন সেটাই তাহলে আমরা একটু দেখে ফেলি। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলেন আমরা ফার্স্টে হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করে ফেললাম। লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া ছিল, কি দেওয়া ছিল ভাইয়া? x⁴ প্লাস হচ্ছে গিয়ে 1/(x⁴). এখন খেয়াল করে দেখেন যে এই টাইপের ম্যাথ যখনই আসবে, আমরা সবসময় আমাদের ফর্মুলা যেগুলো জানি ওইটাতে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, দেখেন এটাকে কিন্তু লেখা যায় যে x² হোল স্কোয়ার, তাই না? আবার এটাকে কি লেখা যাবে? লেখা যাবে হচ্ছে গিয়ে 1/(x²) এটার হোল স্কোয়ার। ব্যাপারটা এরকম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে আমরা যে ফর্মুলাগুলো জানি ওইটার মধ্যেই হচ্ছে আমরা নেওয়ার চেষ্টা করতেছি। পাশে একটু আমরা ফর্মুলাগুলো মনে করার চেষ্টা করি। ফর্মুলা কি ছিল ভাইয়া? যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র ছিল হচ্ছে গিয়ে a প্লাস বি হোল স্কোয়ার, দেন হচ্ছে মাইনাস মাইনাস টোয়াইজ এ বি। আচ্ছা, এবং আরেকটা সূত্র কি ছিল? আরেকটা সূত্র ছিল হচ্ছে যে ভাই a স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার, এটা মানে ছিল হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টোয়াইজ এ বি, ঠিক আছে? তাহলে কখন আসলে কোনটা ইউজ করব আমরা দেখবো, আসলে আমাদের কি ডেটা দেওয়া আছে এবং সেই অনুযায়ী আমরা সিলেক্ট করব কোনটা কখন ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে এখন একটু খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু তাহলে এই পার্টটাকে এই যে a স্কোয়ার হোল স্কোয়ার এরকম কাইন্ড অফ,
এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারতেছি, এটাকে 1/x² হোল স্কোয়ার লিখতে পারতেছি। এখন এই জিনিসটাকে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এবং এমনভাবে ফর্মুলা অ্যাপ্লাই করব যেন হচ্ছে যে এইটার মানটা হচ্ছে আমরা পরবর্তীতে বসাইতে পারি। তাহলে বোঝাই যাচ্ছে একবার ফর্মুলা অ্যাপ্লাই করার পরে আবার কিন্তু x² 1/x² থাকবে, দেন হচ্ছে আরেকবার ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। তাহলে চলেন আগে করা শুরু করি, তারপর আসলে আমরা বুঝতে পারবো যে আসলে কি করতে হবে। আগে আমরা নর্মাল উপরের সূত্রটাই সাপোজ অ্যাপ্লাই করে ফেলি এখানে, তাহলে সেটা আসলে কি হবে, তাহলে এটা হচ্ছে a প্লাস এর b, তাহলে এটার হোল স্কোয়ার দেন হচ্ছে মাইনাস টুয়াইজ ab, তাহলে এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে গিয়ে 1/x²। নর্মালি আমরা একটা সূত্র অ্যাপ্লাই করেছি, সো বুঝতেই পারতেছি ভাই এখানে আসলে x² সাথে 1/x² কাটাকাটি করা যাবে, ঠিক আছে। এখন এই যে ভিতরের যে পার্টটা দেখা যাচ্ছে, এই ভিতরের পার্টে কিন্তু ভাই আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। তো সেইটা আসলে কি, দেখেন এটাকে আবার লেখা যাবে x², আর এই পার্টটাকে লেখা যাবে 1/x, এটারও হচ্ছে হোল স্কোয়ার, তাই না। তাহলে এরকম হচ্ছে লেখা যাবে, আর বাকি যে পার্টটা আছে ওইটা আগের মতোই থাকবে -2, ঠিক আছে। আর এখানে একটা হোল স্কোয়ার ছিল, এইখানে হচ্ছে কি এটার একটা হোল স্কোয়ার ছিল। দেন এটা কিন্তু এখন a² + b² দেখা যাচ্ছে। এখন এই a² + b² যেটা আমি চেষ্টা করব এমনভাবে সূত্র অ্যাপ্লাই করার জন্য যেন আমাদের এই মানটা দিয়ে রিপ্লেস করা যায়। দেখেন a² + b² সেটা কিন্তু একটা সূত্র দেখাই যাচ্ছে, সেটা হচ্ছে a - b হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, তাই না। তাহলে এখানে কি লিখবো আমরা, তাইলে লিখবো হচ্ছে a - b x - 1/x, a - b হোল স্কোয়ার, দেন কি হবে প্লাসে টুয়াইজ ab, তাহলে x ইন্টু হচ্ছে 1/x, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে মূলত আমাদের তাহলে এখানকার ফর্মুলাটা ছিল, এটার হোল স্কোয়ার দেন হচ্ছে -2, ওকে। সো এখান থেকে তাহলে x এর সাথে 1/x কাটাকাটি করা যাবে, বুঝতেই পারতেছি, ঠিক আছে। তাহলে এবার আমরা একটা কাজ করি, আমরা তাইলে এখানে দেখেন যে এইটার কিন্তু একটা ভ্যালু ভাই দেওয়া ছিল আমাদের শুরুতেই। তাহলে এটার ভ্যালুটা কি দেওয়া ছিল, এই যে এখানে যে x প্লাস এর 1/x, ঠিক আছে, x মাইনাস এর 1/x ভ্যালু দেওয়া ছিল 4। তাহলে যদি এখানে 4 আমরা বসিয়ে দেই তাহলে সেটা আসলে কত হবে, 4² দেন হচ্ছে কি এখানে +2, তাহলে এটার আবার হোল স্কোয়ার দেন হচ্ছে -2। এবার ক্যালকুলেশন করব, তাইলে আসলে আমাদের কাজ শেষ। ওকে 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 হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমরা আরেকবার রিক্যাপ করব, ওকে। আচ্ছা দেখি তাহলে এটা কত হবে, তাহলে 4² + 2 যেটার হোল স্কোয়ার করব -2 করব, তাহলে যেটার ভ্যালু আসলে আসতেছে 322, এবং এটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের ভ্যালু ছিল। তাহলে আমরা ব্যাপারটাকে পুরোটা আরেকবার রিক্যাপ করি, চলেন পুরো ব্যাপারটাকে হচ্ছে আমরা তাহলে আরেকবার রিক্যাপ করি। হ্যাঁ আচ্ছা দেখেন আমরা প্রথমত যেটা করব যে আমাদের এখানে কি ডেটা দেওয়া ছিল হচ্ছে এইটা, এটার মান 4 হইলে আমাদের এটার মান 322, এটা হচ্ছে প্রুফ করতে হবে। তাহলে যেটা দেওয়া ছিল ওইটার হচ্ছে ইউজ করতে হবে। আর এখানে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা স্টার্ট করতেছি, এটা কিন্তু বলা যায় ভাইয়া যে আমাদের আসলে এখানে বলা যাবে যে a² হোল স্কোয়ার, তাই না, বা এটাকে বলা যাবে যে x² হোল স্কোয়ার, আবার এটা লেখা যাবে 1/x² তার হোল স্কোয়ার, দুইটা মিলে হচ্ছে এটার সাথে ম্যাচ করবে। এখন ব্যাপারটাকে আমরা বলতে পারি যে ভাই এটা আছে a², এটা আছে হচ্ছে b², a² + b², সূত্র কি হবে, a + b হোল স্কোয়ার -2ab, মানে ধরতেছি এটা হচ্ছে ভাই আমাদের a আর এটা হচ্ছে আমাদের b, এরকম ধরে নিলাম আর কি। তাহলে a² + b², a + b হোল স্কোয়ার -2ab। এখন এই পার্টের মধ্যে যদি ভাই আমরা খেয়াল করে দেখি, এটা কিন্তু আবারও হচ্ছে a² + b² একটা ফর্মুলার মতো অ্যাপ্লাই করা যাবে, অর্থাৎ x² আর এটা হচ্ছে 1/x তার হোল স্কোয়ার। তাহলে আবারও এখানে a² + b² সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে সেটা কি হবে, সেটা হবে a - b হোল স্কোয়ার +2ab। ভাই কথা হচ্ছে বুঝবো কি করে যে ভাই এটা মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করতে হবে, কেননা আমাদের সূত্রে দেখেন শুরুতে যেটা দেওয়া ছিল এই দেওয়া কিন্তু ছিল হচ্ছে মাইনাসের টার্মটা, তাই না। তাহলে আমরা আসলে প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে পারতাম, বাট আসলে আমাদের যেহেতু এই মাইনাসের মানটা দেওয়া ছিল এই জন্য ওই মাইনাসের মান দিয়ে যেটা সূত্র আছে ওইটা হচ্ছে অ্যাপ্লাই করব যেন এটা রিপ্লেস করা যায় ওইটার মান দিয়ে। তাহলে a - b হোল স্কোয়ার +2ab, তাহলে এটার মান কত দেওয়া ছিল, এটার মান দেওয়া ছিল হচ্ছে কি ভাই 4, তাহলে এখানে 4 দিয়ে রিপ্লেস করলাম, সাথে এখানে একটা 2 ছিল, পুরোটা একটা হোল স্কোয়ার ছিল এখানে,
আর লাস্টে একটা -2, ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের 322 চলে আসতেছে। ওকে ওকে, সবাই বুঝতে পেরেছেন কিনা একটু চ্যাট বক্সে লিখে জানিয়ে দেন। আমরা হচ্ছে জুনায়েদ ভাই দেখতে পাচ্ছি, হাবিব ভাই আছে, জাইবা, তারপরে হচ্ছে বিশাল ভাইকে দেখতে পাচ্ছি, ওকে, তারপর সুব্রতকে দেখতে পাচ্ছি, আবরার ভাইয়া, মাহি, তৌসিফ। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, আরে সেই ক্লিয়ার। ওকে ওকে ওকে, হ্যাঁ বুঝতে পেরেছি, মাশাল্লাহ। হ্যাঁ, আমরা ফেসবুকে অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে অলরেডি জয়েন করেছেন, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে এবার আমরা হচ্ছে একটা কুইজ কোশ্চেনে যাব। যারা কুইজের জন্য ওয়েট করতেছিলেন যে ভাই কুইজ দেন কুইজ দেন, তো একটা কুইজের ম্যাচ চলে আসছে। তো সবাই একটা কাজ করেন, খাতা কলম নিয়ে হচ্ছে ফুল স্পিডে সলভ করা স্টার্ট করে দেন। কুইজটা সলভ করবো এবং ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করে দেখেন, এটা কিন্তু 2বার বোর্ড পরীক্ষাতে আসছে, মানে সেম কোশ্চেন 2বার বোর্ড পরীক্ষাতে রিপিট হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আপনারা একটু চিন্তা ভাবনা করবেন যে আসলে কিভাবে এটা সলভ করা যেতে পারে। যতগুলো ফর্মুলা করা হয়েছে এই ফর্মুলাগুলো দিয়ে হচ্ছে গিয়ে আপনারা একটু কোনোভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যেটা সলভ করা যায় কিনা। ঠিক আছে, দেন দেখবো যে আসলে কে সবার আগে অ্যান্সার করেছেন আর কে হচ্ছে গিয়ে ভুল অ্যান্সার করেছেন সবার আগে আগে। ওকে, আমরা তাহলে লঞ্চ করে দিচ্ছি, সবাই তাহলে অ্যান্সার করে দেন। এটার জন্য টাইম থাকবে হচ্ছে 1 মিনিট। 1 মিনিট ঠান্ডা মাথায় ধীরে সুস্থে বুঝে শুনে অ্যান্সার করেন, ঠিক আছে। ওকে, ওকে ওকে ওকে, সো ওয়েলকাম ব্যাক। তো দেখি কি অবস্থা, অনেকেই অনেকেই হচ্ছে কারেক্ট অ্যান্সার করেছেন আমাদের সঙ্গে, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকেই, আচ্ছা। আপনি কোন স্কুলে পড়েছেন? আমার স্কুল ছিল হচ্ছে গিয়ে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ওকে, আচ্ছা তাহলে চলেন আমরা দেখি আসলে এটার অ্যান্সার কি হবে। তো যেটা অনেক সময় আমরা যেটা করি যে দেখি জিরো মনে হচ্ছে এবং জিরো যদি লাস্টে অ্যান্সার আসে সেটা অবশ্যই অ্যান্সারে হবেই। তো এই জন্য কোনো চিন্তা ভাবনা না করে সবাই ফ্রুট নিনজা খেলে একদম হচ্ছে ফুল স্পিডে এ নাম্বার দাগিয়ে দিচ্ছেন, ঠিক আছে। মানে লঞ্চ করার সাথে সাথে মানে এ নাম্বারই দাগিয়েছেন 49%, মানে এটা অনেক অনেক বেশি। ঠিক আছে, আসলেও কি এ নাম্বার হবে কিনা, জিরো কি আসলে অ্যান্সার হবে কিনা, চলেন তাহলে আমরা এটা দেখে নিই, ঠিক আছে। আচ্ছা, তো যেটা দেওয়া আছে তাহলে দেখেন ওইখান থেকে আমরা শুরু করে দিই। আচ্ছা দেখেন, এই সবাই দেখেন, ঠিক আছে। আচ্ছা, তামি ভাইয়া, আচ্ছা তাই নাকি, হ্যাঁ ইসমাম ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, যেটা দেওয়া ছিল দেখেন যে ভাইয়া এক্স প্লাসের 1/x, এইটার মান হচ্ছে 0। সামনে কিন্তু আরো কুইজ আছে, ঠিক আছে, সবাই রেডি থাকেন, ক্লাস ফলো করবেন, কুইজ দিব, অ্যান্সার মানে কারেক্ট অ্যান্সার করবেন। ওকে, আচ্ছা তাবাসসুম, ওকে, আরেফিন ভাইয়া আছে, ফারিহা, ওকে। হ্যাঁ, এখন দেখেন যে এইখানে ভাইয়া আমাদের রুট এক্স টাইপের কিছু একটা বের করা দরকার। √x বা 1/√x টাইপের কিছু একটা এখানে আসলে লাগবে। সো আমরা যেটা আসলে করতে পারি দেখে মনে হচ্ছে যে এই এক্সটাকে আসলে √x এটার হোল স্কোয়ার আকারে লেখা যায় না। তো আমরা জানি যে √x কে হোল স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটাকাটি যে এক্সে ব্যাক করে চলে আসে। আচ্ছা, আবার সিমিলার ভাবে পরেরটার মধ্যে কি লেখা যাবে যে 1/√x এটারও হোল স্কোয়ার, তাহলে যেটার মান আসলে ভাই কত, মান হচ্ছে গিয়ে আসলে এখানে 0, তাই না, সিম্পল। আচ্ছা, এখন আমরা আসলে যেটা করব এই জায়গায় হচ্ছে আমাদের মেইন ব্যাপার। দেখেন a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ভাইয়া সূত্রটা কি ছিল, আমি চিন্তা করতেছি যে এইটা হচ্ছে আমাদের a স্কোয়ার, এটা হচ্ছে b, এটা হচ্ছে b স্কোয়ার, তার মানে a প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সূত্র ছিল হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টুয়াইজ ab, যেখানে a ছিল হচ্ছে গিয়ে √x আর b ছিল হচ্ছে গিয়ে 1/√x এবং যেটার ভ্যালু হচ্ছে 0। ওকে, সিম্পল যে ভাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টুয়াইজ ab। এখন আমরা বুঝতেই পারতেছি ভাইয়া যে এইখানে আসলে √x এর সাথে 1/√x আসলে ক্যান্সেল আউট হয়ে যায়। সো যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আসলে থাকবে কোনটা ভাইয়া, থাকবে হচ্ছে এখানে থাকতেছে √x আর এইটা হচ্ছে আসলে 1/√x এটার হোল স্কোয়ার। এটাকে যদি আমি ওই পারে পাঠিয়ে দেই তাহলে যেটা আসলে হবে হচ্ছে শুধুমাত্র +2। এবং দেখে মনে হচ্ছে ভাইয়া এখানে আসলে স্কোয়ার তো নাই, তো √ওভার করলে মনে হয় ভালো হইতো আর কি।
তাইলে যেটা হবে রুট ওভার এক্স, আর এটা হচ্ছে 1/√x, যেটার ভ্যালু হচ্ছে √2। এবার কি করতে হবে ভাইয়া, সামনে একটা √2 দেখা যাচ্ছিল, তো এইটা আসলে ভুল করা যাবে না। সামনে একটা √2 দেখা যাচ্ছিল, দ্যাটস ওয়াই আমি বোথ সাইডে √2 দিয়ে গুণ করে ফেলবো। তাহলে √2 দিয়ে আমি বোথ সাইডে এখন গুণ করে ফেলবো। ওকে, তাহলে যেটা এখানে হবে সেটা হচ্ছে গিয়ে √2, আর এখানে যেটা ছিল সেটা হচ্ছে √x প্লাস হচ্ছে 1/√x। তাহলে যেটার ভ্যালু কত হবে, এখানে তো আমরা আসলে √2 দিয়ে গুণ করতেছি, তাহলে √2, আর আগে থেকে কত ছিল, আগে থেকে তো আরেকটা √2 ছিল, তাহলে দুইটা গুণ করলে কত মনে হবে, তাহলে এইটা বেসিক্যালি 2 হবে বলে মনে হচ্ছে। তাহলে এখানে 2 হচ্ছে আমাদের জন্য আসলে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যে আমাদের আসলে একটা টুপ দেওয়া হয়েছে ভাই, দেখেই মনে হচ্ছে 0 অ্যান্সার হবে, এই জন্য 0 হচ্ছে একদম এ নাম্বার অপশনে সেট করা হয়েছে। ঠিক আছে, টুপ গুললেই সর্বনাশ, ঠিক আছে, টুপ গিললেই সর্বনাশ। ওকে 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 ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে শহীদুল্লাহ ভাইকে দেখতে পাচ্ছি, সামিয়া আপু দেখতে পাচ্ছি, তামিম ভাইয়া। ওকে, আচ্ছা, সবাই মত পাল্টাই কেন? আচ্ছা, রাজীব ভাইকে দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে আমাদের স্বপ্না কবির আছে, দেন হচ্ছে জিৎ ভাই আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে এইখানে বেসিক্যালি সি হচ্ছে গিয়ে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ব্যাপারটাকে আমি আরেকবার একটু রিক্যাপ করি, যারা বুঝেন নাই তারা আরেকবার একটু মনোযোগ সহকারে দেখেন, মনোযোগ সহকারে। সেটা হচ্ছে যে এইটা দেখে 0 মনে হচ্ছে, এই জন্য এটার মান 0 হবে, দিয়ে দিলাম, ভুল হয়ে গেল, এই জন্য এখন দেওয়া যাবে না, এটা সরাসরি ক্যালকুলেশন করতে হবে। যেটা দেওয়া ছিল এক্সকে বলা যায় ভাইয়া √x², বলা যাবে এটাকে 1/√x², মানে স্কোয়ার রুট কাটাকাটি গেলে এটা আসলে আগের ফর্মেটেই ব্যাক আসে। তাহলে দেখেন a² + b² বাই সূত্র কি হবে, সূত্র হবে a + b² - 2ab। এটা কিন্তু আমরা সূত্র পড়েছিলাম, তাই না? এখন এই √x 1/√x কাটাকাটি যাবে, 2 থাকতেছে, এটাকে ওই পারে পাঠিয়ে দিলে কত হবে ভাই, +2 হয়ে যাবে। আর এখানে তো একটা ভাই হোল স্কোয়ার ছিল, তাহলে স্কোয়ারটাকে এই পাশে নিলে কি হবে, আসলে একটা √ওভার আসবে, তাহলে √2 হইতেছে। এইবার আমাদের কিন্তু এখানেই অ্যান্সার শেষ না, সামনে একটা √2 দেখা যাচ্ছিল, দ্যাটস ওয়াই আমি সামনে একটা √2 দিয়ে গুণ করে ফেললাম। তাহলে এখানেও √2 দিয়ে গুণ করতে হবে, অ্যান্ড √2 গুণ করলে কত হয়ে যায়, √2 হোল স্কোয়ার, যেটার মান আসলে 2। তার মানে সি হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। দেখি আপনাদের লিডার বোর্ডে ভাই কি অবস্থা। আমাদের লিডার বোর্ডে দেখতে পাচ্ছি আমাদের আজকে ম্যাথ ক্লাসের প্রথম লিডার বোর্ডের প্রথম হয়েছেন বাপ্পি ভাইয়া, বাপ্পি, তারপর হচ্ছে গিয়ে তাহমিদ ভাই আছে, নাইর ভাই আছে, দিহান, তারপরে সাজিদ, আর আরঝা, আচ্ছা আরঝা মেবি, আপনার প্রনাউন্সিয়েশন ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। নাজিফা ভাইকে দেখতে পাচ্ছি, নাহিয়ান ভাইয়া আছে, তারপরে আরেফিন, আর দিন হচ্ছে তাসজিদ। আপনারা হচ্ছে প্রথম 10 জন যারা কারেক্ট অ্যান্সার করেছেন। একটা কাজ করি, দেখেন আমি হচ্ছে এই ফাস্টেস্ট ফিঙ্গার যারা আছে তাদেরকে আমি জাস্ট একটু দেখাই। দেখেন প্রথম 10 জনের প্রথম 10 জন ধরেই ভুল করেছেন, রিজনটা কি দেখেই মনে হচ্ছে অ্যান্সার 0 হবে, এটা 0 হইলে এটাও মনে হয় 0 হবে। এবং এই টুপ গিলে দেখেন প্রথম 10 জনের 10 জনই ধরেই ভুল করছে, ঠিক আছে। ফুল স্পিডে ভুল করলে চলবে? সবাই ফুল স্পিডে ভুল করে ফেলেছে, ফ্রুট নিনজা টাইপের, মানে লঞ্চ করার সাথে সাথে ক্লিক 0-তে, এবং সবাই মাশাআল্লাহ ভুল করেছেন। সমস্যা নেই, নেক্সটগুলো আবার কারেক্ট হবে ইনশাল্লাহ, সো নো টেনশন। ওকে ওকে ওকে, নাসনিম ভাইয়া আপনি তো ভুল করেছেন, আপনার নাম কিন্তু দেখেছি। ওকে, ওয়াসিকে দেখতে পাচ্ছি, মাহিন ভাইয়া আছে, ঠিক আছে, আকমল, সাবিন। হ্যাঁ, এবার তাহলে চলেন আমরা একটা বোর্ডের কোয়েশ্চেন সলভ করি। দেখেন বোর্ড কোয়েশ্চেনটা আসলে কত জায়গায় আসছে, এটা মানে মোটামুটি আসতে আসতে শহীদ প্রচুর পরিমাণে আসছে, ঠিক আছে। তাহলে চলেন দেখি আসলে এটা বোর্ড কোয়েশ্চেন কিভাবে সলভ করা যায়, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা হচ্ছে আরেকটা কাজ করি, চলেন আমরা একটা ফর্মুলা এখানে আরেকটা এক্সট্রা অ্যাড করে দেই। সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল ভাইয়া আপনার কাছে যদি কখনো একটা দাগ দিয়ে নেই, আলাদা করে সেপারেট করে নিচ্ছি ফার্স্টে। সাপোজ আপনার কাছে কখনো যদি ভাই এরকম থাকে যে সাপোজ a প্লাস এর b ইন্টু হচ্ছে গিয়ে a মাইনাস এর b, তাহলে a প্লাস b a মাইনাস b দুইটা টার্মের গুণফল আছে, তাহলে এই গুণফলটা আসলে কি হবে, আমি যখন এর সাথে a কে গুণ করব তখন এটা হবে a স্কোয়ার, আমি এর সাথে যখন মাইনাস b কে গুণ করব সেটা হবে মাইনাস ab, তাই না। তাহলে আমি এই a দিয়ে সম্পূর্ণটাকে একবার গুণ করেছি। আবার সিমিলারভাবে আমি যদি b দিয়ে সম্পূর্ণটাকে গুণ করতাম, তাহলে b ইন্টু a যেটা হয়তো আসলে প্লাসের ab
আবার বি ইন্টু মাইনাস বি, যেটা হয়তো মাইনাসের বি স্কোয়ার। সো বুঝতেই পারতেছি ভাই, এখানে আসলে মাইনাস এবি প্লাস এবি আসলে কাটাকাটি করা যায়। সো যদি হচ্ছে আমরা কাটাকাটি করে ফেলি, তাহলে থাকতেছে আসলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এইখান থেকে নতুন একটা ফর্মুলা ভাই আমরা নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে এ প্লাসের বি, আরেকবার হচ্ছে গিয়ে এ মাইনাসের বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে একবার দুইটাকে যোগ করতে হবে, আরেকবার হচ্ছে গিয়ে বিয়োগ করতে হবে, যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, এবং এটাই হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার ছিল। তাহলে এবার চলেন আমরা এখান থেকে তাহলে এই বোর্ড কোশ্চেনটা সলভ করি, প্রচুর পরিমাণে আসছে। সো আমরা একদম লেফট সাইড থেকে স্টার্ট করি। তাহলে দেখেন দেওয়া আসলে কি ছিল, দেওয়া ছিল হচ্ছে এইটা এ প্লাস ওয়ান বাই এ, যার ভ্যালু হচ্ছে গিয়ে 4। আচ্ছা, তাহলে এ প্লাস ওয়ান বাই এ যার ভ্যালু হচ্ছে 4। এখন আমাদের লাস্টে প্রমাণ করতে বলছে যদি এটা হয়, তাহলে সেখানে এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে এটা কিভাবে প্রুফ করা যায় সেটাই চলেন আমরা একটু দেখে নেই। তাহলে আমরা মূলত লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে দেখা যাচ্ছে দুইটা পার্ট আছে। আমরা একটা কাজ করতে পারি, এই এ টু দি পাওয়ার 4 দিয়ে দুইটা টার্মকে সেপারেট করে দিতে পারি। মানে ব্যাপারটা এরকম যে প্রথমটা হবে হচ্ছে গিয়ে এ টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4, পরেরটা হবে মাইনাস 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4। ঠিক আছে, মানে এ টু দি পাওয়ার 4 দিয়ে আমি জাস্ট দুইটা সেপারেট করে ফেলছি, দুইটা টার্ম ছিল তো দুইটাকে সেপারেট করে ফেলছি আর কি। তাইলে এই ক্ষেত্রে ভাই দেখা যাচ্ছে, দেখেন 4টা এ আছে, 4টা এ কাটাকাটি যাবে, টোটাল উপরে 8টা এ ছিল, 8টা এ থেকে 4টা এ কাটাকাটি গেলে 4টা থাকবে। দ্যাট মিনস এইটার ভ্যালু হবে হচ্ছে এ টু দি পাওয়ার 4, আর এইটা হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4, এইরকম আর কি। সো দেখে কেন যেন মনে হচ্ছে যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। কেন? কারণ এটাকে লেখা যাবে এ স্কোয়ার হোল স্কোয়ার, আর এইটাকে লেখা যাবে ভাইয়া 1 বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই না? সো তাহলে খেয়াল করে দেখেন যে আমাদের যেটা ছিল, জাস্ট আমি এটাকে একবার ওর সাথে ভাঙিয়ে নিয়েছি, একবার আমি ওর সাথে নিয়েছি। নেওয়ার ফলে আমাদের এই পার্ট থেকে হচ্ছে এ টু দি পাওয়ার 4 আসছে, আর এই পার্ট তো রয়েই গেছে। তাহলে এটা মানে হচ্ছে এ স্কোয়ার হোল স্কোয়ার, এটা হচ্ছে 1 বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, এখন এটা কিন্তু ভাইয়া এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা মাত্রই দেখতেছিলাম ভাইয়া যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি ছিল? সূত্র ছিল এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, সাইডে লিখে রাখি। তাহলে সাইডে লিখে রাখবো হচ্ছে ভাইয়া এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যখনই দেখবেন তখনই আপনাকে ভাই যেটা করতে হবে সেইটা হচ্ছে একবার দুইটাকে যোগ করতে হবে, আরেকবার হচ্ছে বিয়োগ করতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। ঠিক আছে, তাহলে এটা সূত্রটা আমরা একটু মনে রাখবো, যেটা হচ্ছে আর কি অলরেডি এখন আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এখন যদি তাইলে ভাই এখানে আমরা আসলে অ্যাপ্লাই করে ফেলি, তাহলে এটাকে এ ধরতেছি, এটাকে বি ধরতেছি। ঠিক আছে, তাইলে দেখেন যে এইখানে মূলত এটা আমাদের এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি করতে হবে? একবার হচ্ছে এই এর সাথে বিকে যোগ করতে হবে, একবার এ থেকে বিকে বিয়োগ করতে হবে, একবার এ প্লাসের বি, একবার এ মাইনাসের বি। তাহলে চলেন দেখি তাহলে কি অবস্থা হয়। তাহলে একবার হচ্ছে দুইটাকে আমরা যোগ করে ফেললাম, একবার হচ্ছে দুইটাকে যোগ করে ফেললাম, এবং আরেকবার কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আরেকবার হচ্ছে বিয়োগ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষাতে আসছে, মানে বারবার করতে 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 একদম খুব ভালোভাবে আয়ত্তে নিতে হবে। মানে সেম কোশ্চেনই দেখছেন কতবার রিপিট হচ্ছে, 17, 19, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, মানে আসতেছে। ঠিক আছে, এই জন্য ভালো মতো করতে হবে আর কি। তাহলে এখন আমরা যদি দেখি যে ভাই দেখেন যে এখানে কিন্তু 1 সেকেন্ড আগে আরেকটা ব্যাপার স্যাপার এখানে মনে হচ্ছে যে এটার মতো অ্যাপ্লাই করা যাবে। সো এটাও আমরা করব, এবং এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মনে হয় একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো দেখি তাইলে এটাকে কীভাবে মডিফাই করা যায়। তাহলে এটাকে কি করা যাবে? এটাকে লেখা যাবে এ স্কোয়ার, এটাকে লেখা যাবে হচ্ছে এ স্কোয়ার, আর এটা হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার।
আর পরের যে টার্মটা দেখা যাচ্ছে এটা হবে হচ্ছে আমাদের ওয়ান্স এগেইন এ স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এরকম আর কি। তাহলে এবার যেটা আমরা করব এটাকে সূত্র ভাঙাবো। এই সূত্রটা কেমন ছিল? সূত্র ছিল হচ্ছে এ প্লাসের বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ হচ্ছে এ, বি হচ্ছে 1/a। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাইলে এটা হচ্ছে মূলত আমাদের একটা পার্টের সূত্র। এবং আরেকটা পার্টের সূত্র খেয়াল করে দেখেন ভাইয়া, ওয়ান্স এগেইন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হবে? একবার হবে এ প্লাসের বি, একবার হবে হচ্ছে গিয়ে এ মাইনাসের বি। তাইলে সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা বলতে পারবো, একবার হবে হচ্ছে গিয়ে এখানে ভাইয়া দুইটার যোগফল, একবার হবে হচ্ছে দুইটার যোগফল, আরেকবার হবে হচ্ছে দুইটার বিয়োগফল। ঠিক আছে, এই হচ্ছে আর কি আমাদের ব্যাপার। তাহলে এখন এখানে যদি আমরা ভালো মতো খেয়াল করে দেখি যে আসলে এখানে যে এর সাথে 1/a ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই না? এর সাথে 1/aটা ক্যান্সেল আউট হয়ে যাবে। সো আমরা এখানে একটা কাজ করব, এটার জন্য রেখে দিলাম এই জায়গাটা। আর একই সাথে আমরা ডান পাশেও চলে যাচ্ছি। তাহলে এখানে খেয়াল করে দেখেন ভাই, আসলে আমাদের কার কার ভ্যালু আসলে এখানে দরকার, সেই ভ্যালুগুলো আমাদের অবশ্যই অবশ্যই বের করে নিয়ে আসতে হবে। যেমন এখানে যদি ভাই আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের আসলে এই যে এ প্লাস বি এর ভ্যালু দরকার, এ প্লাস বি এর ভ্যালু এখানে কিন্তু এটা অলরেডি হচ্ছে ভাই আমাদের দেওয়া ছিল, তাই না? আবার এখানে কিন্তু দেখেন এ প্লাস বি লাগবে, সেটাও কিন্তু আমাদের এখানে দেওয়া ছিল, কিন্তু লাস্টে কিন্তু ভাই একটা এ মাইনাস বি এর ভ্যালু দরকার, কিন্তু সেটা আসলে কিন্তু এখানে দেওয়া নাই। তো যেহেতু দেওয়া নাই, ওটা কোনোভাবে বের করতে হবে। তো কিভাবে এটা বের করা যায়, এইটার জন্যই হচ্ছে আমাদের আরেকটা সূত্র ছিল। তাহলে সেই সূত্রটা ভাই কেমন ছিল? সূত্রটা এরকম ছিল যে আমরা হচ্ছে প্রাচীনকালে পড়েছিলাম এরকম হয়তোবা, সেটা হচ্ছে ভাইয়া এরকম ছিল যে আসলে এ প্লাস বি হোল স্কোয়ার। দেখেন ভাইয়া, এইটা হচ্ছে প্লাসের টার্ম আছে, আমি কিভাবে এখান থেকে মাইনাসের টার্ম নিয়ে আসতে পারি? তাহলে এটার উপায় হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারকে লেখা যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাই না? এটা কিন্তু হচ্ছে আমরা আজকের ক্লাসে শুরুতে একটু দেখতেছিলাম আর কি, এরকম কিছু একটা আছে, তাই না? ওইটাই আসলে এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সো হয়তো না মনে থাকতে পারে, সমস্যা নেই, জাস্ট একটু মনে রাখেন এরকম কিছু একটা আর কি ছিল। ঠিক আছে, এরকম কিছু একটা এখানে আমাদের ছিল, সেটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো তাহলে খেয়াল করে দেখেন ভাই, যেটা দেওয়া ছিল আমাদের, তাহলে দেওয়া ছিল হচ্ছে ভাইয়া, তাহলে দেওয়া ছিল, ঠিক আছে, ও আচ্ছা দেওয়া আছে, ছিল না আছে, তাহলে দেওয়া আছে, তাহলে দেওয়া ছিল হচ্ছে এ প্লাসের 1/a, এইটার ভ্যালু হচ্ছে গিয়ে 4, এটা মান 4 দেওয়া ছিল। আমরা চাচ্ছি যে ভাই কোনোভাবে আমাদের এখান থেকে আসলে যে a মাইনাস 1/a এর ভ্যালুটা বের করা যায় কিনা, এইটাই আসলে আমাদের ঝামেলাটা শুরু করছে। তাহলে ওইটার মান যদি পেয়ে যাইতাম, আর দেখেন আমরা কিন্তু অলরেডি হচ্ছে গিয়ে যে a প্লাস 1/a এর ভ্যালুটা জানি, আবার সিমিলার ভাবে যে a প্লাস 1/a এটার মানও কিন্তু আমরা জানি। তাহলে এটার মান জানি, এটার মান জানি, জানি না শুধু এটার মান, এবং ওইটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে যেটা দেওয়া ছিল ওইটা আমরা লিখলাম। এখন আমি একটা কাজ করি, তাইলে এটাকে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে দুই পাশে হোল স্কোয়ার করে দেই, তাতে তো আর কোনো সমস্যা নেই, তাই না? তাহলে এ হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে? অ্যাকচুয়ালি 4 স্কোয়ার হবে। এখন আমাদের কি লাগবে? এই দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারটাই দরকার, এ মাইনাস বি লাগবে, মাইনাস লাগবে, মাইনাসের যে সূত্রটা ছিল এটা অ্যাপ্লাই করে দিব, তাইলেই আসলে হয়ে যাবে। দেখেন এটাকে তাহলে ভাই লেখা যাবে আসলে এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, দেন কি হবে? দেন হবে হচ্ছে প্লাসের 4ab। তাহলে এ হচ্ছে গিয়ে এ ছিল, আর বি হচ্ছে গিয়ে 1/a ছিল, যার ভ্যালু হচ্ছে গিয়ে 16। তাহলে এখান থেকে আমরা যেটা লিখব যে a মাইনাস 1/a এটার হোল স্কোয়ার প্লাসের 4 ইকুয়াল টু 16। কেননা এখানে এর সাথে 1/a হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই দুইটা আমাদের অ্যাকচুয়ালি ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে যেটা থেকে বলা যাবে a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে 12। ঠিক আছে, 12কে কত লেখা যায় আসলে? 12কে লেখা যায় হচ্ছে 4 × 3, 3 4 12 হয়ে যায়।
তাহলে এবার আমি যদি তাহলে এখানে a মাইনাস ওয়ান বাই এর ভ্যালু বের করতে চাই, অর্থাৎ বোথ সাইডে আমরা হচ্ছে তাহলে রুট করে দিচ্ছি, মানে বর্গমূল করতেছি দুই সাইডেই। অ্যান্ড বর্গমূল করলে এটাকেও তো বর্গমূল করতে হবে। তাহলে এটাকে যখন ভাই বর্গমূল করে দিব, তখন 4কে বর্গমূল করলে কত হয়ে যায়, সেটা হচ্ছে 2 হবে, আর এটার উপর একটা √3 থেকে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের এটার ব্যাপার। তাহলে এটা কিন্তু আমরা এভাবে বের করে ফেলতে পারি, এবং এটাই হচ্ছে বলা যায় এই ম্যাথের আসলে অনেক বড় একটা কাজ। ঠিক আছে, ফার্স্ট টাইম একটু কঠিন লাগবে, ঠিক আছে, পরে আস্তে আস্তে দেখবেন যে এটা মানে মনে হবে আর এটা কোনো ম্যাথ হইলো। দেখেন আরেকবার বলি, তাহলে আমাদের আসলে এখানে এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি a মাইনাস বি, দুইটা যোগ করতেছি দুইটা বিয়োগ করতেছি। তাহলে আবার দেখেন এটাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এই বারটা কিন্তু আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার a প্লাসের বি লিখবো, একবার a মাইনাস বি লিখবো। এখন এই যে প্লাসের যেগুলো ছিল, প্লাসের মান তো আমরা আগেই জানতাম, প্লাসের মানগুলো আমরা আগেই জানি, কিন্তু এই মাইনাসের ভ্যালুটা দেখেন আমি এটা জানি না। তাহলে এটা যেটা জানি না, এটা ভ্যালু বের করতে হবে। কিভাবে বের করব ভাই, যেটা দেওয়া ছিল সেটা লিখলাম, তাহলে এটাকে দুই পাশে হোল স্কোয়ার করলাম, কোনো সমস্যা নেই, এখানেও হোল স্কোয়ার করেছি এখানেও হোল স্কোয়ার করেছি। এখন এটা তো প্লাসের পার্ট ছিল ভাই, প্লাসের পার্ট থেকে লাগবে কি, লাগবে হচ্ছে ভাই মাইনাসের পার্ট। এখন আমরা জানতাম যে a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে প্লাসের টার্ম থেকে কিন্তু খুব সহজেই মাইনাসের টার্মে এভাবে কনভার্ট করা যায়, ওইটাই আমরা এখানে করতেছি। দেখেন যে a প্লাস বি হোল স্কোয়ার লেখা যাবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে এটার জায়গায় হচ্ছে গিয়ে তাহলে এই যে কাটাকাটি যাবে, কাটাকাটি যে 4 হবে, এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে 12 হবে, 12 মানে 4 ইন্টু 3। তাহলে এটা তো হোল স্কোয়ার হয়ে গেছে, দুই পাশে রুট করে ফেললে এই যে রুটটা এই পাশে যায় কি হবে, 4-এর জায়গায় কত আসবে, 2 আসবে, এটা রুট করলে কত হবে, √3 থাকবে। তার মানে এটার ভ্যালু কিন্তু আমরা 2√3 পেয়ে যাচ্ছি। এবার ভাই কাজ কি হবে, এবার কাজ হচ্ছে গিয়ে ভাই একটার মান বসিয়ে দেন, তাইলেই জীবন সহজ। সো আমাদের তাহলে যেটা ভাই দেওয়া ছিল, তাহলে এখান থেকে আমরা এখানে চলে আসলাম। তাহলে ফার্স্ট এরটার ভ্যালু কত ছিল, তাহলে ফার্স্ট এরটার প্লাসের ভ্যালু দেওয়া ছিল, সেটা হচ্ছে 4। তাহলে 4 স্কোয়ার মাইনাস 2 এইটা ছিল। আর পরে প্লাসেরটার ভ্যালু ওয়ান্স এগেইন, প্লাসেরটার ভ্যালু হচ্ছে গিয়ে এখানে 4 ছিল, আর এখানে মাইনাসের ভ্যালুটা যেটা আমরা বের করেছি ওইটা ছিল হচ্ছে গিয়ে 2√3। ওকে, তাহলে চলেন এবার আমরা ক্যালকুলেশন করে ফেলি। 16 2 মাইনাস 14 হবে, 14-র সাথে হচ্ছে গুণ করতে হবে 8√3, এবং এটা গুণ করলে মোস্ট প্রবাবলি 8 10 80, 32 যোগ করলে 112 আসবে। তাহলে 112√3, যেটা কিনা আমাদের আসলে রাইট হ্যান্ড সাইডের মধ্যে দেওয়া ছিল। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ব্যাপার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রুফড। সবাই একটু চ্যাট বক্সে লিখে জানিয়ে দেন তো বুঝতে পেরেছি কিনা। আনিকা বুসরা লিখেছেন ইজি, সরকার রাহাত ভাই লিখেছেন ইজি, ওকে ওকে ওকে। আয়েশা ঠিক আছে, লাবণ্য আপু আছে আমাদের সঙ্গে, ওকে। সাবিহা আপু, জায়েবা, তারপরে তৌসিফ, নুসাইবা, জান্নাতুল ফিরদৌস, তারপরে সাদিয়া আপু আছে আমাদের সঙ্গে, শিহাব ভাইয়া, মাইশা, তৌসিফ, ওকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা আরেকবার রিক্যাপ করব, সবাই একটু আগে দেখে নেন এটা বুঝতে পেরেছি কিনা। ওকে ওকে ওকে, হ্যাঁ তাহলে চলেন আরেকবার দেখি তাইলে ব্যাপারটা আসলে কি হইলো। পরীক্ষার জন্য দেখেন এটা হচ্ছে আস্তে আস্তে একদম শহীদ। সো এটা হচ্ছে সিলেট বোর্ড 17, যশোর বোর্ড 19, আর চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড প্রচুর পরিমাণে আসছে, এবং সেম টাইপের কোশ্চেনগুলো দেখেন বারবার রিপিট হয়। তো যেটা হয়েছে যে এটার মান 4 হইলে ভাইয়া এটার মান এটা প্রুফ করতে হবে, যেটা দেওয়া ছিল আমি একবার এটার সাথে নিয়েছি আর একবার এটার সাথে নিয়েছি। এটা দেখেন
এ আছে এখানে 8টা, গুণ করলে a টু দি পাওয়ার 8 হয়, এটাকে 4টা দিয়ে আমি ভাগ করতেছি, তাহলে আলটিমেটলি a টু দি পাওয়ার 4 হবে। তাহলে এটা আসলে a স্কয়ার হোল স্কয়ার, এটা হচ্ছে 1/a স্কয়ার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b, দুইটা যোগ করেছি দুইটা বিয়োগ করেছি। এটা আবার কি লেখা যাবে, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে। আর এইটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওয়ান্স এগেইন একবার a প্লাস b a মাইনাস b। তাহলে আমরা এখন যেটা করব, আমাদের এখানে দেখেন a প্লাস b এর মান হচ্ছে এখানে দেওয়া ছিল, এখানে দেখেন a প্লাস b এর মান দরকার, সেটাও ভাই দেওয়া ছিল, কিন্তু এখানে a মাইনাস b লাগবে, সেটার মান কিন্তু ভাই দেওয়া নাই। এই জন্য বুঝলাম যে ভাই আমাদের আসলে a মাইনাস b ও দরকার, এবং যখন দরকার তখন থেকে আবার শুরু করলাম, ভাই দেওয়া আছে, তাহলে দেওয়া আছে দেখে শুরু করলাম, এটা হোল স্কয়ার করেছি দুই পাশে। এখন যে a প্লাস b হোল স্কয়ারকে লেখা যাবে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে সেখান থেকে 4কে ওই পাশে পাঠিয়ে দিলে হচ্ছে গিয়ে -4 হয়ে 12 হবে, আর এখানে a মাইনাস b হোল স্কয়ার থেকে a মাইনাস b এর ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারতেছি, এই মানটা নিয়ে এখানে বসাবো, তাহলে আসলে কাজ শেষ। ওকে, আচ্ছা, নাম নাই বলছে যে আমার নাম নেন, ব্যাপারটা ইন্টারেস্টিং তো। রোজিনা আপু, ওকে ঠিক আছে, ওকে আব্দুল্লাহ আরাফি ভাইয়া, তাই নাকি, মাশাআল্লাহ, সেই চলেন তাহলে এবার আমরা তাহলে পরের ম্যাথটাতে চলে যাই। সো পরেরটাই কি বলা হয়েছে, আচ্ছা এটা কুইজ চলে আসছে, কুইজ 2। সো যারা আগেরটাই ভুল করছেন, আগেরটাই কিন্তু পুরো রেকর্ড করে ফেলছেন যে প্রথম 10 জনের ভাই 10 জন ধরেই ভুল। এইবার যেটা দেওয়া আছে একটু সাবধানে চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন। দেখেন ওয়ান্স এগেইন আমরা কিন্তু চেষ্টা করেছি বোর্ডে যে কোশ্চেনগুলো, বোর্ডে যে এমসিকিউ গুলো আসে, এই টাইপের এমসিকিউ গুলাই হচ্ছে আপনার কলেজে আসবে, সরি আপনার স্কুলে আসবে, আপনার নেক্সট বোর্ডে আসবে। কুইজ রাখার জন্য চেষ্টা করেছি, একটু সাবধানে ভেবে চিন্তে এটা অ্যান্সার করে দেন। টাইম হচ্ছে 1 মিনিট, আমরা কুইজ লঞ্চ করে দিচ্ছি, সবাই অ্যান্সার করে দেন। ওকে, ওকে, সো ওয়েলকাম ব্যাক সবাইকে। সো আমরা অলরেডি চলে আসছি। সো যারা ফেসবুকে আছেন তাদের কাছে আসলে কুইজটা যাবে না, তারা হচ্ছে আমাদের তারা হচ্ছে গিয়ে আমাদের ডিরেক্ট চ্যাট বক্সে লিখে জানিয়ে দিবেন, ঠিক আছে, কমেন্ট বক্সে। আর যারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে জয়েন করেছেন তারা হচ্ছে ওয়েবসাইটে কুইজটা পাচ্ছেন এবং তারা হচ্ছে অ্যান্সার করতেছেন, কিন্তু কথা হচ্ছে গিয়ে এটা কিন্তু ভাই প্রচুর পরিমাণে ভুল করেছেন, ঠিক আছে। ওই গুনতেছি অপু 10 20 30 40 50 60, ভাই যেটা আসতেছে 4টা অপশনে প্রায় সমান সমান পরিমাণে দাগাচ্ছেন, ঠিক আছে, ব্যাপারটা ইন্টারেস্টিং। চলেন তাহলে দেখি আসলে কোনটা অ্যান্সার হবে। ওকে, হ্যাঁ, সো আমরা তাহলে একটা কাজ করি, চলেন। তো এখানে আসলে দেখেন যেটা দেওয়া ছিল, আমাদের ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে গিয়ে এইটা, যে আসলে 2x মাইনাস 1/3x এটার ভ্যালু হচ্ছে 2। এইটা হইলে আমাদের আসলে এটার মানটা কত হবে সেটাই বের করতে হবে। দেখেন দুইটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, এটা হচ্ছে 2x মাইনাস 1/3x, আর এখানে দেখেন 3x মাইনাস 1/2x, মানে হচ্ছে এই 2x এর সাথে 3x এই দুইটাই কিন্তু হচ্ছে এখানে ইন্টারচেঞ্জ, তাই না, দুইটা হচ্ছে চেঞ্জ আছে। কিভাবে করতে হবে, তাহলে যেটা দেওয়া ছিল, দেখেন আমাদের দেওয়া ছিল হচ্ছে 2x, দেন হচ্ছে মাইনাস 1/3x, এটার ভ্যালু আসলে কত, এটার ভ্যালু হচ্ছে গিয়ে 2। তো আমরা আসলে যেটা করব, আমরা হচ্ছে এখানে তাহলে একটু লসাগু করে দেখি, হয়তো বা কোনো কাজে লাগতে পারে, তাই না। এটা লসাগু করতেছি, 3x লসাগু হবে, তাহলে যখন 3x লসাগু হবে এই দুইটা তো গুণ করতে হবে, তাহলে দুইটা গুণ করলে হয়ে যাবে 6x স্কোয়ার, দেন হচ্ছে -1 যার ভ্যালু হচ্ছে গিয়ে 2। তাহলে এইবার এখান থেকে যদি এটাকে আমি ওই পাশে পাঠিয়ে দেই, তাইলে হয়ে যাচ্ছে 6x স্কোয়ার -1 যেটার ভ্যালু হচ্ছে গিয়ে 6x,
ঠিক আছে, এই পর্যন্ত মনে হয় আমরা মোটামুটি বুঝতে পেরেছি। ভাই লসাগু করেছিলাম, লসাগু করার পরে নিচের পার্টটাকে ডান পাশে পাঠিয়ে দিয়েছি, এরকম ফরম্যাট আসছে। এবার আমরা যেটা করব, আমাদের টার্গেট হবে হচ্ছে কিভাবে এইটার সাথে ম্যাচ করা যায় প্রথম টার্মের সাথে। তাহলে প্রথম টার্ম তো ভাই অ্যাকচুয়ালি 3x ছিল, তাহলে 3x এর সাথে ম্যাচ করার জন্য আমরা কি করব, তাহলে আমরা মূলত 3x এর সাথে ম্যাচ করার জন্য এইটাকে দেখেন, যদি 2x দিয়ে ভাগ করি, যদি 2x দিয়ে ভাগ করি, তাহলে x চলে যাবে, 2 দিয়ে কাটাকাটি করলে 3x চলে আসবে। সো যেটা করতে হবে ভাইয়া, এটাকে 3x দ্বারা ভাগ করতে হবে, 3x দ্বারা ভাগ করি। ওকে, তাহলে 3x দ্বারা যদি ভাই হচ্ছে আমরা ভাগ করে ফেলি, তাহলে এইখানে 3x দিয়ে ভাগ করব, এটাকে 3x দিয়ে ভাগ করতে হবে, এটাকেও 3x দিয়ে ভাগ করতে হবে, তাই না? সো তাহলে এখান থেকে আমরা পরবর্তীতে যেটা পাবো, তাহলে যখন আমি এটাকে 3x দিয়ে ভাগ করব, x চলে যাবে, 6কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে গিয়ে 2x আসবে, এখানে আসবে 1 ডিভাইডেড বাই থ্রাইজ x, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে গিয়ে এখানে 2, ঠিক আছে। ওকে, তাহলে ইকুয়াল টু কত আসতেছে, ওয়েট, তাহলে এখানে বেসিক্যালি আমাদের তো শুরুতে 3x বানাইতে হবে, সরি, এখানে হচ্ছে গিয়ে 2x দিয়ে ভাগ করতে হবে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, তাহলে এইটা বেসিক্যালি আমাদের 2x দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। কারণ হচ্ছে দেখেন, এই যে এইটার নিচে 1/2x আছে, 1/2x বানাইতে ভাই কি দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটা হচ্ছে 2x দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে হচ্ছে 2x হবে, এটাও 2x হবে, এইটাও হচ্ছে 2x হবে, ঠিক আছে, তিনটাকে 2x দিয়ে ভাগ করলাম। এখন খেয়াল করে দেখেন যে আমরা যদি এখানে হচ্ছে 2x দিয়ে ভাগ করে ফেলি, শুরুতে আসবে হচ্ছে 3x, এটা আসবে 1 ডিভাইডেড বাই 2x, এবং এটার ভ্যালু হচ্ছে গিয়ে 3 হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। এবং এটা দেখেন আমাদের কয় নাম্বার অপশনের মধ্যে দেওয়া ছিল, এটা হচ্ছে গিয়ে ডি নাম্বার অপশনের মধ্যে দেওয়া ছিল, ঠিক আছে। আমরা ব্যাক করে আবার আগের লাইনে নিয়ে আসছিলাম, তাই না? ওকে, আচ্ছা। সো তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আরেকবার একটু ব্যাপারটা রিক্যাপ করি আমরা, ঠিক আছে। এমসিকিউটা কিন্তু ইন্টারেস্টিং। আমাদের যেটা দেওয়া ছিল, কিছু বুঝতেছি না কি করা লাগবে, এই জন্য আমরা হচ্ছে এটা লসাগু করে দিয়েছি, লসাগুটা ওই পাশে পাঠিয়ে দিলাম, এই নিচের পার্টটা, তাহলে সেটা 6x হয়ে গেছে। 1 এর নিচে 2x দরকার, তাহলে মনে করেন ভাই এটাকে 2x দিয়ে ভাগ করতে হবে। এবং দেখেন এটাকে 2x দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের এই যে এটা একটা x থাকবে, আর এখানে কাটাকাটি করলে 3x থাকবে, আমাদের 3x ই তো দরকার। এই জন্য 2x দ্বারা দুই সাইডে ভাগ করে পাই, তাহলে ভাগ করলে অটোমেটিক এখানে কত হচ্ছে, 3 হচ্ছে, তাহলে যেটা আমাদের ডি নাম্বার অপশনের মধ্যে দেওয়া ছিল। ওকে, ওকে, রাহাত ভাইয়া, মিজান ভাইয়া, ইনান ভাইয়া আছেন আমাদের সঙ্গে, ইনান রশিদ ভাইয়া, তারপর হচ্ছে বিকাশ সরকার আছেন আমাদের সঙ্গে, তারপর হচ্ছে গিয়ে ফুয়াদ ভাই, তারপর হচ্ছে জুবাইয়ের ভাইয়া, প্রান্ত। ওকে, আচ্ছা, তামিম ভাই আছে আমাদের সঙ্গে। আচ্ছা, ওকে, হ্যাঁ, তাহলে এবার দেখি আমাদের লিডার বোর্ডে ভাই কি অবস্থা। লিডার বোর্ডে আমরা যদি একটু খেয়াল করে দেখি, লিডার বোর্ডে হচ্ছে কি আমাদের জারিফ ভাইয়া আছে, জারিফ ভাইয়া, তারপর হচ্ছে মুবিন ভাইয়া, তারপরে সাজিদ, তারপর হচ্ছে তাহসিন মাজিদ, তারপর হচ্ছে জাহিন ভাইয়া, আরেফিন ভাইয়া, তারপর হচ্ছে সৌম্য, তারপরে নাজিফা, তারপর হচ্ছে তুবা, তারপর হচ্ছে রাফসান, রাফসান না রাফান। ওকে, ওয়ান সেকেন্ড, দেখেন এই সবাই শুধু হচ্ছে মানে কুইজ কোশ্চেন পেয়েই হচ্ছে ফ্রুইট নিনজা খেলা শুরু করে, ঠিক আছে, যে আগে অ্যান্সার করতে পারে। প্রথম 10 জনের মধ্যে ভাইয়া 8 জনই ভুল করে ফেলেছেন সাকসেসফুলি, ঠিক আছে। তো সবাইকে অনেক অনেক বেশি কংগ্রেচুলেশনস, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এটা মানে একটু চিন্তা ভাবনা করে তো দেওয়া লাগবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ব্রেক দিবেন, হ্যাঁ ব্রেক দেওয়া হবে। ওকে, হ্যাঁ আরেকটা দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, যে আরেকটা চাচ্ছেন, তাহলে আগে আরেকটা কুইজ দেই, চলেন আরেকটা কুইজ দেই, সবাই রেডি হন, আরেকটা কুইজ দিতে যাচ্ছি আমরা, ঠিক আছে। যারা ভুল করেছেন তারা রেডি হন, আরেকটা কুইজ দিচ্ছি, দেখি এটা করতে পারেন কিনা। ওয়ান সেকেন্ড, এটাও কিন্তু হচ্ছে কি দেখেন আমাদের বোর্ডে আসছে, এবং খেয়াল করে দেখেন এটা কিন্তু 24 সালে আসছে, মানে যে লাস্ট ইয়ারে, মানে এই যে যারা এবার পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষা, ঠিক আছে, তাদের কিন্তু হচ্ছে আর কি আসছে আমাদের। এবং ওয়ান সেকেন্ড দেখেন a+1/a লেভেলে দেওয়া আছে, এটার মান কত হবে সেটা হচ্ছে বের করতে হবে। এটার জন্য আমরা হচ্ছে 1 মিনিট টাইম দিব বা 1.5 মিনিট টাইম দিব, আপনি একটু ভেবে চিন্তে আস্তে ধীরে হচ্ছে অ্যান্সার করবেন। সবাই হচ্ছে ফ্রুট নিনজা খেলতে যে ভুল করেন না, ওকে। লঞ্চ করে দিচ্ছি, সবাই তাহলে অ্যান্সার করে দেন।
ওকে, ওয়েলকাম 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 ব্যাক সবাইকে। তো আমাদের অলরেডি পুলের টাইম শেষ, অনেকেই অ্যান্সার করেছেন, অনেকে কারেক্ট অ্যান্সার করেছেন, অনেকে ভুল অ্যান্সার করেছেন। কারটা হয়েছে আমার মেসেজ কি দেখা যাচ্ছে? ইয়েস, অ্যানি মেসেজ দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। দেখেন তাহলে কি করতে হবে আসলে, এই জায়গায় a প্লাস ওয়ান বাই এ, এইটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে গিয়ে 3, এটার মান 3 হইলে এটার মান কত হবে সেটাই হচ্ছে বের করতে হবে। দেখে তো কিচ্ছু বুঝতেছি না ভাই কি করা লাগবে। তো এখন যেটা আমরা করতে পারি, মানে কেন যেন মনে হচ্ছে যে ভাই এ তো উপরে আছে, আমি যদি এটাকে একবার নিচে নিয়ে এসে ভাগ করে দিই, মানে ভাগ এ করি, তাইলে তখন কিন্তু দেখেনি যে 3/a আসবে, এ চলে যাবে, আবার এটার সাথে একটা এ কাটাকাটি যাবে, মনে হয় কিছু একটা লাভ হইতে পারে, ঠিক আছে। সো এই জন্য মূলত আমরা যেটা করব, আমাদের হচ্ছে গিয়ে তাহলে উপরে কত থাকবে, উপরে হচ্ছে গিয়ে 2 থাকবে, আর নিচে যেটা ছিল তাহলে নিচে হচ্ছে 3a², তারপর হচ্ছে -2i প্লাস a3। তাহলে এইটাকে আমরা আসলে ডিভাইড করতেছি কত দিয়ে, এটাকে নিচে নিয়ে আসছি, তাহলে এটাকে আমরা এখানে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে যেটা উপরে ছিল সেই উপরের এটাকে আমরা মূলত হচ্ছে নিচে নিয়ে আসতেছি ভাগ আকারে। আচ্ছা, তাহলে এবার খেয়াল করে দেখেন ভাইয়া, যখন আমি হচ্ছে এটাকে ভাগ করব তখন ব্যাপারটা কি হবে, তাহলে উপরে 2 থাকতেছে, আমি প্রথমটাকে যখন এ দিয়ে ভাগ করে দিব তখন এইটা আসলে যেটা হবে, তাহলে এটা থ্রাইজ এ হবে, আর একটা এ চলে যাবে। যখন আমি সেকেন্ডটাকে ভাগ করব তখন হবে হচ্ছে -2, যখন থার্ডটাকে ভাগ করব তখন তো ভাইয়া এ নাই, তাহলে 3/a এইরকম হয়ে যাবে আর কি। সো এখন আমরা যদি তাহলে ভালো মতো খেয়াল করে দেখি যে দুইটা টার্মের মধ্যে, অর্থাৎ এই টার্মের সাথে এই টার্মের কিছু একটা মিল দেখা যাচ্ছে, কারণ আমি যদি দুইটা থেকে 3 ভাইয়া কমন নেই, 3 কমন নেওয়ার পরে একটাই আসবে হচ্ছে এ এবং আরেকটাই আসবে হচ্ছে 1/a। তাহলে এই দুইটার মধ্যে আমি 3কে কমন নিয়েছি, একটা হবে এ আর একটা হবে হচ্ছে 1/a, এবং পরে কিন্তু ভাই একটা -2 দেখা যাচ্ছে, তাই না? তাহলে এবার খেয়াল করে দেখেন ভাইয়া, আমরা যেটা করব, আমাদের এখানে কিন্তু এই যে a প্লাস 1/a এটার ভ্যালু দেওয়া ছিল 3, তার মানে এইটার ভ্যালু আমরা 3 দিয়ে রিপ্লেস করে ফেলবো, তাইলেই হয়ে যাচ্ছে। সো এখানে তাহলে উপরে থাকবে 2 আর নিচে থাকতেছে 3 ইনটু, এটার ভ্যালু দিয়ে রিপ্লেস করলাম আমরা, তাহলে ভ্যালু হচ্ছে গিয়ে 3, আর সাথে হচ্ছে এখানে একটা -2। সো তাহলে উপরে থাকতেছে 2, নিচে হতেছে 9 - 2, যেটা আসলে কত হবে ভাইয়া, 7 হবে। তাহলে 2/7 এটা হচ্ছে আমাদের জন্য তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে 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 ওকে, আচ্ছা। সো অলরেডি তাহলে দেখি কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ব্রেক লাগবে না একজনে বলতেছে, অনেকে বলতেছে ব্রেক লাগবে। ইয়েস, আমরা একটা ব্রেক নিব। তো তার আগে তাহলে চলেন আমরা একবার একটু ব্যাপারটা রিক্যাপ করি কি হয়েছে আসলে। তো আমাদের এইটা দেওয়া ছিল, এখান থেকে এটার মান আসলে আমরা বের করতে চাচ্ছি। তাহলে এই যে উপরে যে একটা এ দেওয়া ছিল, এটা দিয়ে ভাই নিচে এসে ভাগ করে দেন, তাইলেই অনেক কিছু হয়ে যাচ্ছে। কি হচ্ছে, যখন আমি এইটাকে ভাগ করব তখন 3a হবে, একটা এ চলে গেছে। আমি যখন এটাকে ভাগ করব, এ চলে যেয়ে শুধু 2 থাকবে। আমি যখন এটাকে ভাগ করব তখন 3/a হবে। এখন খেয়াল করে দেখেন যে এই থ্রাইজ এ এবং 3/a, এই দুইটা থেকে কিন্তু 3 কমন নেওয়া যায়, তাহলে হবে a প্লাস 1/a, এবং এইটার ভ্যালুই কিন্তু এখানে আমাদের দেওয়া ছিল, এবং লাস্টে একটা -2। এটা 3 লিখলে কত হবে, 3 3 9, 9 থেকে 2 মাইনাস করলে 7 হচ্ছে, আর উপরে তো আগে থেকেই ভাই 2 আছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, ডি নাম্বার আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। 11 হয়েছি স্যার আবিদ ভাইয়া, তাই নাকি? ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের টপ 10 লিডার বোর্ডের মধ্যে মারুফ ভাই আছে সবার আগে, মারুফ ভাই আছে, তারপর হচ্ছে মাহফুজ, তারপর হচ্ছে সোহানুর ভুইয়া, তারপরে আবির ভাই আছে, তারপর আহ, ফারা ফরহা, আচ্ছা ফরহা, নাইর ভাইয়া, জুবাইর, জারিফ ভাইয়া, বিজয়, ফাহমিদ, মাশাআল্লাহ। ওকে, কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন ভাইয়া, মানে টপ 10 এর মধ্যে প্রথম জন কারেক্ট অ্যান্সার করেছেন, বাকি 9 জনই ভুল। মানে বেশি এক্সাইটেড হওয়া যাবে না যে আমি টপ 10 এর মধ্যে আমার নামটা দেখাবো, এই জন্য ফুল স্পিডে অ্যান্সার করতে যেয়ে ভুল করতেছি। তার মানে বেশি স্পিডে অ্যান্সার করে আমাদের আসলে বেশি স্পিডে অ্যান্সার করে ভুল করার থেকে আমাদের কিন্তু আসলে কারেক্ট অ্যান্সার করাটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা যদি একটা এখানে জরিপ চালাই, দেখেন এখানে সাপোজ পঞ্চম হয়েছে জাহা, বা ষষ্ঠ হয়েছে শিহাব ভাই। শিহাব ভাই একটা এমসিকিউ অ্যান্সার করেছেন 0.895 সেকেন্ডে, ঠিক আছে, মানে 1 সেকেন্ডও লাগে নাই,
895, তাহলে 25টা এমসিকিউ করতে কতক্ষণ তার লাগার কথা? 22.375 সেকেন্ড লাগার কথা, ঠিক আছে। এবং 22.1 মিনিটই ধরলাম, 1 মিনিট আপনি যদি 25টা এমসিকিউ দিয়ে আসেন মাশাল্লাহ, তাহলে এই যে এইখানে যেমন আপনারা সবাই ভুল করেছেন না, ওইখানেও সব কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার। আই গেস আমরা বুঝতে পেরেছি। তাহলে আস্তে ধীরে আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার করতে হবে আর কি। ওকে, আমি 99+, যারা 99+ হয়েছেন তারা আসলে বোঝা যাচ্ছে আসলে করে করে অ্যান্সার করেছেন। তাই এই হচ্ছে ব্যাপার। এই দিয়ে ভাগ করেছিলাম, যেটা আসছে এখান থেকে দেখা যাচ্ছে যে এই পার্টের মান বসাচ্ছি 3 3 9 -2 7, 2/7 হচ্ছে আমাদের জন্য অ্যান্সার হচ্ছে। তাহলে এখন তাহলে আমরা একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর ইনশাল্লাহ তাইলে আবার হচ্ছে আমরা ক্লাসে ব্যাক করব। তো একটা ব্রেক, তাহলে আমরা হচ্ছে একটা ব্রেক নিচ্ছি। আমরা হচ্ছে তাহলে একটা কাজ করি, আমরা হচ্ছে 6 মিনিটের ব্রেক নেই, আবার স্টার্ট করব কয়টায়? আমরা হচ্ছে স্টার্ট করব 7:40-41-এ। ওকে, একটা ব্রেক নিচ্ছি, সবাই তাহলে পানি খেয়ে আসেন, তারপর ইনশাল্লাহ আবার আমাদের ক্লাস শুরু হবে। ওকে, ওকে, ওয়েলকাম 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 ব্যাক সবাইকে। So, আমাদের অলরেডি ব্রেকের টাইম শেষ, তাহলে আমরা চলেন আমরা দেরি না করে শুরু করে দিব। সো আমাদের হচ্ছে গিয়ে স্যার আসেন, ইয়েস ব্রো, চলে আসছি। সো তাহলে এখন চলেন, এখন মূলত আমরা হচ্ছে কিছু ঘন সম্পর্কিত ম্যাথ দেখব, যে হোল কিউবের ম্যাথ যেগুলা, এটার মধ্যেও কুইজ আছে, কুইজ লঞ্চ করা হবে। সো সবাই একটু সাবধানে দেখেন, তারপরে কারেক্ট অ্যান্সার করবেন। ওকে, ক্লাস কখন এন্ড হবে? ক্লাস হচ্ছে আর 15-20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ অফ হবে আর কি, শেষ হয়ে যাবে। কই আপনি ভাই? আমি আপনাদের সামনে। আচ্ছা ঠিক আছে, কেবল আসলাম। ওকে ওকে ওকে, সো চলেন আমরা দেরি না করে শুরু করে দিচ্ছি। তো এখন আইডিয়া হচ্ছে যে ভাইয়া আমাদের আসলে a+b হোল কিউব এটা সূত্রটা কেমন হবে। সো এটাও আসলে আমরা অনেকেই অলরেডি জানি, তো তারপরেও যদি হচ্ছে আমরা একটু মনে করার চেষ্টা করি যে ফর্মুলাগুলো কিভাবে বের করতে হয়। দেখেন, এটা হচ্ছে মনে করেন আপনার a+b হোল কিউব। সো হোল কিউবের সূত্র বের করার নিয়ম, তার মানে কি হবে? তার মানে ভাই এখানে আসলে আপনার a+b কয়টা আছে? a+b মূলত হচ্ছে এখানে আপনার 3টা আছে, a+b a+b a+b। আচ্ছা, এর মধ্যে ভাই মনে করেন যে ভাই প্রথম 2টা মিলে তো আসলে হোল স্কোয়ারের সূত্র হয়, তাই না? যে a+b হোল স্কোয়ার, তাহলে সেই a+b হোল স্কোয়ারের আমরা মানটা এখানে বসিয়ে দিই। তাহলে ভাই সেটা কত হবে? a স্কোয়ার প্লাস a টুয়াইজ ab প্লাস হচ্ছে গিয়ে b স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে এটার সূত্র। আর পরের যে পার্টটা, তাহলে সেটা অ্যাডিশনালি আমাদেরকে হচ্ছে গিয়ে এটার সাথে গুণ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ব্যাপার। তাইলে এখন একটা কাজ করি, চলেন আমি একবার হচ্ছে এ কে সিলেক্ট করব, এ দিয়ে সম্পূর্ণটাকে একবার হচ্ছে গুণ করে দিব। তাহলে যদি ভাই গুণ করে দেই তাইলে কত আসবে? প্রথমটা আসবে হচ্ছে গিয়ে এ কিউব, তারপরে আসতেছে এখানে কত, তাহলে এটা আসবে হচ্ছে টুয়াইস এ স্কোয়ার বি, তারপর আসবে হচ্ছে এ বি স্কোয়ার। আচ্ছা, সিমিলার ভাবে আমি একবার বি কে সিলেক্ট করব, বি দিয়ে হচ্ছে সম্পূর্ণটাকে একবার গুণ করব, তাহলে সেটাও হচ্ছে এখানে লিখে দিব, প্লাস বি দিয়ে গুণ করতেছি, তাইলে হবে হচ্ছে গিয়ে এই স্কোয়ার বি, এটার সাথে হবে হচ্ছে গিয়ে টুয়াইস এ বি স্কোয়ার, দেন পরের পার্টটা কত হবে? এইটা হচ্ছে গিয়ে হবে বি কিউব। ওকে, তাহলে এরকম একটা ব্যাপার হচ্ছে আমাদের চলে আসতেছে। এখন এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করে দেখি যে এই স্কোয়ার বি এখানে 2টা আছে, এখানে একটা আছে, তাহলে এইখানে কিন্তু টোটাল 3টা হচ্ছে এই স্কোয়ার বি দেখা যাচ্ছে। আবার সিমিলার ভাবে আমরা যদি খেয়াল করে দেখি যে এ বি স্কোয়ার একটা, আবার এখানে এ বি স্কোয়ার 2টা, তাহলে এখানেও টোটাল 3টা আছে। তাহলে সেই ক্ষেত্রে প্রথমটা কত হবে? তাহলে প্রথমটা হচ্ছে এ কিউব, তারপরে এখানে হচ্ছে আমাদের 3a স্কোয়ার বি, তারপরে হচ্ছে 3ab স্কোয়ার, দেন লাস্টেরটা হচ্ছে প্লাসের বি কিউব। তাহলে এইটা মূলত হচ্ছে আমাদের a+b হোল কিউবের সূত্র। তাহলে এইটা মূলত হচ্ছে আমাদের a+b হোল কিউবের সূত্র। এখন এই জায়গায় একটা কাজ করা যায়, আমরা যদি হচ্ছে ভাইয়া মনে করেন যে আমরা যদি হচ্ছে গিয়ে এখানে এই যে এ কিউব আর বি কিউবকে একসাথে রাখি, তাইলে সেটা লেখা যাবে হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব, একসাথে রাখলাম। আর এই জায়গায় আমাদের যদি হচ্ছে এই 2টা থেকে কিছু কমন নিতে বলা হয়, তাহলে আমরা কিন্তু থ্রাইস এ বি কমন নিতে পারবো। তাইলে আমরা এখানে থ্রাইস এ বিটা কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে একটা এ, আর এখানে থাকতেছে হচ্ছে একটা বি। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ওভারঅল ফর্মুলা, এবং সেটা এখানে দেওয়া আছে যে a+b হোল কিউব সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার
প্লাস হচ্ছে বি কিউব। ওকে, আর এইখানে আমি এটার মধ্যে যে এ কিউব আর বি কিউব আমি একসাথে লিখলাম, আর বাকি দুটো থেকে কমন নিলে কি হবে, 3ab a প্লাস এর বি। তাহলে এটাও কিন্তু আমরা একটু মনে রাখবো। ওকে, এইটা কিন্তু প্রথম প্রথম আমাদের ভাই একটু কঠিনই মনে হবে। প্রাচীনকালে যখন আমি পড়েছিলাম, ও মাই গড এত কঠিন ম্যাথ, পরে দেখি যে করতে করতে আরে জিনিসটা তো সহজ। তখন এক সময় এসএসসি পরীক্ষার আগে মনে হয় আরে এই চ্যাপ্টারটা কিছু না পারলেও এই চ্যাপ্টার পারবো, ঠিক আছে, এরকম একটা কনফিডেন্স আর কি কাজ করতো। সো এখন জাস্ট একটু দেখেন কি হচ্ছে, আস্তে আস্তে বুঝে ট্রাই করেন। আপনার কাজ হইতেছে অনেকদিন টাইম নিয়ে আস্তে ধীরে ভালো মতো এই জিনিসগুলো আয়ত্তে করা, ঠিক আছে। যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো আর কি পারা যাবে। ওকে, সো তাইলে দেখেন যে এটা তাইলে হচ্ছে আমি একটু মুখস্থ রাখতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস ইন্টু এ প্লাস বি। এখন এই ফর্মুলা থেকে কিন্তু আবার অনুসিদ্ধান্ত বানানো যায়। যেমন দেখেন এইটার একটা অনুসিদ্ধান্ত হচ্ছে এরকম, ব্যাপারটা কি আসলে দেখেন। তাহলে আমরা যদি হচ্ছে একটু ইয়ে করার চেষ্টা করি, ব্যাপারটা মনে করার চেষ্টা করি, দেখেন যে এরকম আর কি। সাপোজ যে আপনার কাছে ভাই এ প্লাস বি হোল কিউবের সূত্র বের করতে বলা হয়েছে, আপনি ভাই কি করবেন আসলে, আপনি যেটা করবেন ভাই, আমরা সূত্র জানি এরকম যে আসলে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস 3ab এ প্লাস এর বি, ঠিক আছে, এরকম আমরা সূত্র জানি। এখন এই জায়গায় আমরা যদি চাই যে এইটারও একটা মান বের করতে পারি না, তাহলে আমরা কিন্তু চাইলে এটারও একটা মান বের করতে পারি। তাইলে সেটা আসলে কেমন হবে, তাহলে সেইটা যেটা হবে এ কিউব প্লাস হচ্ছে গিয়ে বি কিউব, এটার মান বের করব। তাহলে বাকি যেটা আছে সেটাকে অন্য পাশে নিয়ে যেতে হবে। এইটা তাইলে প্লাস আছে, অন্য পাশে যে কি হবে সেটা মাইনাস হবে, ঠিক আছে। তাইলেই আসলে জীবন সহজ। তাইলে এখানে আসলে যেটা হবে এটা হচ্ছে আমাদের এ প্লাস এর বি হোল কিউব, আর এইটা হচ্ছে মাইনাস আকারে চলে আসবে কারণ এটা ওই সাইডে প্লাস ছিল। তাহলে হবে মাইনাস থ্রাইজ এ বি এ প্লাস এর বি। তাহলে এই হচ্ছে আমাদের আর কি মানে অনুসিদ্ধান্তটা। ওকে, সো তাহলে যেটা ভাই বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের আসলে এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্র ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি, এখন এটার মান বের করব। তাহলে বাকিটাকে ওই পাশে পাঠিয়ে দেন, তাইলেই হয়ে যাচ্ছে। অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। তাহলে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। তো এইটাও হচ্ছে আর কি আমাদের একটু মনে রাখতে হবে। তো যেটা করতে পারেন আপনারা হচ্ছে আপনাদের ফোনের মধ্যে বা ট্যাবের মধ্যে বা ল্যাপটপের মধ্যে পিসির মধ্যে আপনার টেবিলের সামনে যেখানে পারেন বা যত জায়গায় ওয়ালপেপার দেওয়া যায়, ঠিক আছে, ফোনের ওয়ালপেপার বা ট্যাবের ওয়ালপেপার পিসির ওয়ালপেপারের মধ্যে যতগুলো সূত্র আছে সব সিরিয়ালি হচ্ছে দিয়ে দিয়ে রাখবেন। আপনি যতবার ফোন ধরবেন ততবার আপনার সামনে সূত্র, ঠিক আছে, যতবার আপনি টেবিলে বসবেন ততবার আপনার সামনে সূত্র। তো সূত্রগুলো বারবার দেখতে 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 অটোমেটিক হচ্ছে এটা আপনার মাথায় গেঁথে যাবে এবং হচ্ছে আপনি অটোমেটিক এগুলো মনে রাখতে পারবেন, ঠিক আছে। এগুলো এখন খুব বেশি প্যারা নেওয়া দরকার নেই যে ভাই এটা মনে রাখতে পারতেছি না, কেমন হবে, আমার দিয়ে হবে না, ঠিক আছে, কিচ্ছু হবে না ভাই, ঠিক আছে, জাস্ট পড়তে থাকেন ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে কি আমাদের ফর্মুলা। তো এটা দিয়ে আমরা একটা ম্যাথ করার চেষ্টা করব, ঠিক আছে। যেমন দেখেন যে এইটা হচ্ছে ওই কাইন্ড অফ ওই টাইপেরই, এম প্লাস ওয়ান বাই এম এর ভ্যালু এ দেওয়া আছে, তাহলে এইটার মানটা বের করতে হবে। কাইন্ড অফ এটা কিন্তু দেখেন যে এ কিউব প্লাস বি কিউব। তাহলে একবার আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখান থেকে ফর্মুলাটা মনে করার চেষ্টা করি। তো ফর্মুলাটা ভাই কি ছিল, তাহলে দেখেন এ কিউব প্লাস বি কিউব, তাহলে সূত্রটা আসলে কেমন হবে, সূত্রটা হবে হচ্ছে এরকম যে এ প্লাস এর বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস এর বি। এইটা মূলত হচ্ছে গিয়ে আমাদের জন্য সূত্র ছিল, ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে আমাদের সূত্র ছিল। তাহলে এবার কাজ হইতেছে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা। তাহলে এটা দেওয়া ছিল এম প্লাস ওয়ান বাই এম এর ভ্যালু হচ্ছে এ, এটাকে আমাদের ইউজ করতে হবে, বের করতে হবে এটার মান। তাহলে লিখি যে প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশিতে ভাই যেটা দেওয়া ছিল তাহলে সেটাকে দেখেন আমরা একটু কিভাবে লিখতে পারি। এটা লেখা যায় হচ্ছে ভাই এম কিউব, আর আরেকটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এম, এটার হোল কিউব। তাহলে এটার হচ্ছে হোল কিউব, তাই না, মানে ব্যাপারটা এরকম যে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, ভাই এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি, এটা করলেই তো হয়ে যায়, তাই না। তাহলে এটার মান আসলে কত হচ্ছে, এটার মান হবে হচ্ছে এ প্লাস এর বি, এ প্লাস এর বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab
তাহলে এম বি হচ্ছে 1/m, তারপর হচ্ছে এম প্লাসের 1/m, এরকম আর কি। ঠিক আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র হবে হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। এখন এখান থেকে দেখেন যে আমাদের কিন্তু ভাই আসলে এম এর সাথে এম কাটাকাটি চলে যায়। সো যদি কাটাকাটি চলে যায় আর বাকি যে টার্মগুলো আছে এইটার রিপ্লেসে কিন্তু হচ্ছে এখানে যে মানটা দেওয়া ছিল সেই দেওয়া মানটা হচ্ছে আমরা বসাইতে পারবো। মান কত দেওয়া ছিল ভাইয়া? এ দেওয়া ছিল, সেই এ মানটা হচ্ছে আমরা এখানে বসায় দিব। তাইলে এখানে আসবে হচ্ছে এ কিউব আর এটা আসবে হচ্ছে 3 × a। তাহলে ওভারঅল দাঁড়াচ্ছে এ কমন নিলে এ স্কোয়ার মাইনাস 3, এটাই হচ্ছে এটার জন্য আর কি অ্যান্সার। পরীক্ষার মধ্যে কিছু ডেটা দেওয়া থাকে, নাম্বার দেওয়া থাকে, নাম্বার দিয়ে হচ্ছে আমরা কি করে ফেলতে পারি। সো যেটা দেওয়া ছিল জাস্ট সূত্র অ্যাপ্লাই করেছি, এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। এখানে এই যে এম আর 1/m কাটাকাটি করা যায় আর বাকি যেগুলো আছে ওগুলার পরিবর্তে আমরা হচ্ছে মান দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি। এটাই হচ্ছে আর কি আমাদের মেইন কাজ। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। আমাদের পরিমল দাস ভাইয়া অ্যান্সার করতে পেরেছেন, ঠিক আছে। শিমুল ভাইয়া, ওকে শিমুল ভাইয়া, ঠিক আছে। আনিমা, ঠিক আছে। ওকে, সো তারপর হচ্ছে হ্যাঁ ঠিক আছে। ওকে রুদ্র ভাইয়া ডান, মাশাআল্লাহ। শিহাব ভাই দেখতে পাচ্ছি, রাফা আছে আমাদের সঙ্গে, হাজপি মোস্ট প্রবলি, তুবা আছে, সিয়াম ভাই আছে, জারিফ ভাইয়া, মশিউর ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এবার চলেন তাহলে যারা হচ্ছে মোটামুটি এটা বুঝতে পেরেছেন তাদের জন্য কিন্তু আরো একটা কুইজ আছে। ঠিক আছে, তাহলে সবাই রেডি হয়ে যান কুইজ অ্যান্সার করার জন্য। আমরা কুইজটা হচ্ছে এখনই লঞ্চ করব। তাহলে সবাই ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করে তারপরে অ্যান্সার দিবেন। 1 সেকেন্ড, কিন্তু ওই যে জিরো দেখেই কিন্তু সবাই জিরো অ্যান্সার করা শুরু করবেন না, ঠিক আছে। সো আপনার হচ্ছে যে লুবে পাপ পাপে মৃত্যু, ঠিক আছে। সো এটা ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করে দেখেন আসলে কোনটা আসে, তারপরে হচ্ছে এটা অ্যান্সার করবেন। ওকে, তাহলে আমরা দেরি না করে লঞ্চ করে দিচ্ছি, সবাই তাহলে অ্যান্সার করে দেন। এটা টাইম হচ্ছে 1 মিনিট। ওকে, ওয়েলকাম 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 ব্যাক সবাইকে। So, আমাদের অলরেডি অনেকেই অ্যান্সার করে ফেলেছেন। ভাই আপনার ডিপার্টমেন্ট কোনটা ছিল? আমার ডিপার্টমেন্ট ছিল সিএসসি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, অনেকেই অ্যান্সার করতেছেন মাশাআল্লাহ। অনেকেই হচ্ছে আমাদের চ্যাট বক্সে অ্যান্সার করতেছেন যারা হচ্ছে ফেসবুক লাইভে আছেন। সো আমরা দেখতে পাচ্ছি শিফা আপুর হয়েছে, তারপর হচ্ছে মুজিবুল ভাইয়ের হয়েছে, তারপর হচ্ছে আমাদের আমাদের ফাইয়াদ রহমানের হয়েছে আমাদের ফেসবুক থেকে। ওকে হ্যাঁ, তাহলে দেরি না করে চলেন আমরা তাহলে এটা শুরু করে ফেলি। কিভাবে কি করতে হবে, কেন যেন দেখে মনে হচ্ছে ভাইয়া যে এটা আসলে সব সাইডে 4 দিয়ে ভাগ করলে মনে হয় জীবনটা একটু সহজ হবে। সো দ্যাটস ওয়াই এখানে সব সাইডে 4 দিয়ে ভাগ করলে কি হবে, বা 4 একটা কমনই নিয়ে দেখাই আমরা। চলেন দেখি 4 কমন নিয়ে দেখাই। 4 কমন নিলে যেটা হবে যে ভাইয়া ওয়াই প্লাসের 1/y, এটার মান কত হইতেছে 4√3। দুই পাশ থেকে ভাই 4 কাটাকাটি করে দেন, তাইলে হবে ওয়াই প্লাস হচ্ছে 1/y, এটার মান হচ্ছে √3। তো এইটা হচ্ছে আর কি আমাদের ব্যাপার। তাহলে এইটাকে ইউজ করতে হবে আমাদের এইটার মানটাকে বের করার জন্য, ঠিক আছে। তাহলে দেখেন এখন আমাদের এইটা ফেলে বের করতে হবে। তাইলে এটা হচ্ছে আসলে অতএব এটা হচ্ছে ওয়াই কিউব, পরেরটা হচ্ছে গিয়ে 1/y, এটার হোল কিউব, তাই না? মানে এ কিউব প্লাস বি কিউব, ওটা সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। এই সূত্র কি ছিল? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। সূত্র অ্যাপ্লাই করে দেই ভাই, তাইলেই হয়ে যাচ্ছে। তাইলে হচ্ছে ওয়াই প্লাসের 1/y, এটার হোল কিউব মাইনাস 3ab, তারপর হচ্ছে y প্লাস 1/y, অর্থাৎ a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a প্লাসের বি। তাহলে এইখানে ভাই খেয়াল করে দেখেন আসলে আমাদের y টাটা বাই বাই, ঠিক আছে, মান বসিয়ে দেন, জীবন সহজ। তাহলে এটার মান আসলে কত ছিল, এটার মান আসলে কত ছিল সেগুলো চলেন আমরা বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে এইটার মান আসলে কত ছিল, এটার মান ছিল হচ্ছে গিয়ে কত এখানে, এটার মান কত ছিল, এটার মান ছিল হচ্ছে √3। তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে √3। তাহলে √3 হোল কিউব, তারপরে কত আসবে মাইনাস 3 ইন্টু এটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু হচ্ছে √3।
সো এখানে তাহলে কত আসতেছে আমাদের, এইটার মান আসবে কত, মানে যদি হচ্ছে আমরা √3 কে হোল কিউব করি তাইলে সেটা কিন্তু √3 ইন্টু √3 ইন্টু √3। দেখেন তার মানে √3 কে যদি হচ্ছে আমি হোল কিউব করি তাহলে এটা কিন্তু 3 বার আসবে। তাহলে √3 ইন্টু হচ্ছে √3 ইন্টু হচ্ছে √3, তাহলে দুইটা মিলে তো 3 হবে। তাহলে 3 হইতেছে, এক্সট্রা হচ্ছে এটা 3√3 থাকতেছে। তাহলে এইখানে প্রথমটা হবে 3√3 মাইনাস 3√3। তাহলে এবার কিন্তু ভাইয়া হচ্ছে 0 হবে, তাই না? তাহলে এবার কিন্তু ভাই আনসার হচ্ছে গিয়ে আমাদের এ নাম্বার। আমি এটা বলছি দেখে এবার সবাই হচ্ছে সিডি দেওয়া শুরু করে দিয়েছেন, ব্যাপারটা খুবই দুঃখজনক। আনিমা হাসান হয়েছিল, বিকাশ সরকারে হয়েছিল, তারপর হচ্ছে পরিমলের হয়েছিল, ওকে 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 ঠিক আছে, সুলতানা হয়েছিল, ওকে। তাহলে এই হচ্ছে আবারও ভুলে গেছে, সমস্যা নেই, আস্তে আস্তে শিখবেন। তো এখনই হতাশ হওয়ার কিছু নেই, আমাদের অনেক টাইম আছে, আস্তে ধীরে স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা অনেক কিছু শিখবো, ঠিক আছে? সো এটা হচ্ছে আরও ডিটেলস, আরও জিনিসপত্র আরও দেখানো হবে, মানে টাইপ ধরে ধরে আমরা প্রত্যেকটা ডিটেলসে করার চেষ্টা করব, বোর্ড সব করার চেষ্টা করবো আর কি। তাহলে যেটা হয়েছে সেখানে হচ্ছে আমাদের এখান থেকে 4 কমন নিয়ে আমরা হচ্ছে 4 4 কাটাকাটি করে এটা মান একটা বের করেছি। এবার এটা দেখি আমরা a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, কাটাকাটি মান বসাইছি, √3 হোল কিউব করলে 3√3 চলে আসে, আর এইটার মান হচ্ছে 3√3 ছিল, কাটাকাটি করলাম, জীবন সহজ, অ্যান্সার হচ্ছে 0। সো এবার কিন্তু তাহলে অ্যান্সার হয়ে হচ্ছে 0ই চলে আসতেছে। তাহলে লিডার বোর্ডে যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের হচ্ছে সোয়াইব ভাই আছে, তারপর হচ্ছে নাফিউল্লাহ, দেন আছে আতিফ ভাইয়া আছে, ইমাম ভাইয়া, জারিফ, আয়েশা, নওশিন, জিহাদ, সাজিদ, ওকে, মৌমি। এবার যদি টপ 10-এ দেখি, দেখেন আবার অবস্থা, 2 জনের কারেক্ট হয়েছে, বাকি সবারটা ভুল হয়েছে। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের এই কুইজের ব্যাপার। সো আই গেস আমরা মোটামুটি ব্যাপারটা বুঝতে পেরেছি। আমাদের নাইব ভাইকে দেখতে পাচ্ছি, নাইব ভাই অলসো আমরা আপনার বিগ ফ্যান, ঠিক আছে? সো আমরা তাহলে দেরি না করে হচ্ছে গিয়ে একটা কাজ করে চলেন। সো অনেকেই হচ্ছে অনেক কমেন্ট করতেছিলেন ভাইয়া যে আমরা আসলে কুইজগুলো পাচ্ছি না, কুইজগুলো হচ্ছে কিভাবে আমরা ওই যে জয়েন করবো বা লিঙ্ক দিতে বলতেছিলেন। মানে যেটা করবেন আপনারা হচ্ছে, যারা ফেসবুকে ক্লাস করতেছেন তারা কিন্তু হচ্ছে আপনারা সরাসরি পুলটা পাচ্ছেন না। এটার জন্য যেটা করতে হবে, আপনারা সিম্পলি আপনাদের যে ওই ক্রোম ব্রাউজার আছে বা যে কোনো ব্রাউজারে যে জাস্ট লিখবেন udbhash.com, ক্লিক করলে দেখবেন এখানে একটা স্টুডেন্ট লগ ইনের একটা পোর্ট আসবে, ওইখানে জাস্ট আপনি ঢুকে যাবেন, তাইলে দেখবেন আপনি হচ্ছে এনরোল করার অপশন পেয়ে যাচ্ছেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আপনি ইন ডিটেলসে পরবর্তীতে দেখানো হবে। 99+, ওকে ওকে ওকে। বুয়েটের জন্য কিভাবে পড়বো? আপনি তো মাত্র 9-এ, এখন জাস্ট আপনার বেসিকগুলো ধরে ধরে এখন একটু জাস্ট বেসিকগুলো স্ট্রং করেন, যা আছে এখন আপনি এখনকার লেভেলগুলো ভালোভাবে ক্লিয়ার করে যান। ইন্টারে ওঠার পর ফুল স্পিডে হচ্ছে অ্যাডমিশনের জন্য পড়া শুরু করে দিবেন, ঠিক আছে? তো এখন তাইলে হচ্ছে এই যে অনেকের যেটা কোশ্চেন থাকে যে ভাইয়া আসলে আমাদের যে এইটার ক্লাসগুলো আসলে কবে থেকে রেগুলার শুরু হবে, মানে চ্যাপ্টার ওয়াইজ ধরে 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 কবে থেকে শুরু হবে, সেটা হচ্ছে আপনার 10 জানুয়ারি থেকে শুরু হবে। 3টা ভার্সন আছে, অফলাইন আছে, অনলাইন আছে, কম্বো আছে, যাদের বাসা মনে করেন অনেক দূরে, ঠিক আছে? আমাদের সময় এরকম সার্ভিস ছিল না, যখন হচ্ছে অনলাইনে হইলে আমি আসলে বাসা থেকে অনলাইনে ক্লাস করতাম। সো যাদের বাসা থেকে অভ্যাস অনেক দূরে তারা চাইলে শুধু অনলাইনে করতে পারবেন, আবার বাসার কাছে হইলে অনলাইনে ক্লাস করে হচ্ছে অফলাইনে পরীক্ষা দিতে পারবেন কম্বো ব্যাচে, শুধু অফলাইনেও ক্লাস করতে পারেন চাইলে, ঠিক আছে? আপনার কিন্তু প্যারাটিক্স দেওয়া হবে, এই যে বই যেটা পড়তেছেন, বইয়ে দেখা যায় কিছু কিছু প্রবলেম আছে যেটা সলভ করতে পারতেছেন না, বা বইয়ের ম্যাথগুলো থেকে মানে আপনি জাস্ট ম্যাথ করতেছেন, কিন্তু বোর্ডে কোন কোন ম্যাথগুলো আসে সেটা হচ্ছে গিয়ে আপনি অনেক সময় বুঝতে তো একটু ঝামেলা হয়। এই জন্য প্যারালটিক্সে যেটা হয়, যে প্যারালটিক্স যেগুলো আছে, দেখেন এখানে যে 6টা 8টা প্যারালটিক্স দেখা যাচ্ছে, দেখেন রসায়নের, গণিতের আছে, হায়ার ম্যাথের আছে, ইংলিশের আছে, বাংলা, মানে যেটা হবে এই প্যারালটিক্সের মধ্যে আপনার টাইপ ধরে ধরে কোন ম্যাথগুলা বোর্ডে আসছে অনেকবার অনেকবার সবগুলা গুছিয়ে কিন্তু দেওয়া আছে, এমসিকিউ সিকিউ সবগুলাই গুছিয়ে দেওয়া আছে। আমরা একটা চ্যাপ্টারে যত ম্যাথ আছে আপনি সেটাও প্যারালটিক্সে পেয়ে যাবেন সলিউশন সহ, প্লাস হচ্ছে ওগুলা থেকে কোনটা কোনটা টাইপ ধরে ধরে বেশি বেশি বোর্ডে আসছে ওটা কিন্তু টাইপ ধরে ধরে ভাঙানো আছে বা ভাগ করা আছে হচ্ছে আমাদের প্যারালটিক্সের মধ্যে। পরীক্ষার আগে ভালো মতো পড়ে যাবেন, টাইপ ধরে ধরে দেখবেন সব কমন পড়তেছে, ওকে? আর এইটা হচ্ছে গিয়ে আমাদের যেটা হয় যে বাংলা ইংলিশ আলাদা কোর্স আছে, তারপরে এখানে আমাদের অন্যান্য কোর্স আছে যেটার মধ্যে আপনার ফিজিক্স থাকবে, রসায়ন, গণিত, উচ্চতর গণিত থাকবে, আইসিটি থাকবে, জীববিজ্ঞান থাকবে। তো এই জায়গায় যেটা হচ্ছে ব্যাপার, অনেক সময় মনে করি ভাইয়া হচ্ছে এখানে আমাদের দেখেন অফলাইন ক্লাস যারা করবেন যাদের বাসার কাছে তারা কিন্তু 2:30 3:30 5:30টায় ক্লাস থাকবে, 2:30 এবং 5:30টায় অনলাইন, দেখেন অনলাইন
তাহলে অনলাইনে হচ্ছে আমাদের এখানে 3:30টা ইংলিশ ভার্সনের ক্লাস হবে, আর আপনাদের বাংলা ভার্সনের ক্লাস হবে হচ্ছে গিয়ে 6টার সময়, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে অনেকে হচ্ছে আবার এই যে অফলাইন ক্লাসের পেমেন্ট একটু বেশি মনে করেন। আসলে যেটা হয়েছে 6টা সাবজেক্ট, তো আপনি ভাগ করে দেখেন যে 6টা সাবজেক্ট 30কে ভাগ করেন, তার মানে সেখানে হচ্ছে পার সাবজেক্ট 5,000 টাকা পড়তেছে। মানে প্রতি সাবজেক্ট, মানে একটা সাবজেক্ট হচ্ছে আপনার 5,000 টাকা করে পড়তেছে, ঠিক আছে। এটা কিন্তু একদম আপনার এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত হচ্ছে থাকবে আর কি, ঠিক আছে। সো এখন তাইলে এখানে হচ্ছে আপনার দেখবেন যে যদি শুধু আপনি অনলাইনে ক্লাস করেন তাহলে সেটার অ্যামাউন্ট কিন্তু আরও কম হয়ে যাচ্ছে, প্যারালিটিক্স সহ হইলে আর একটু হচ্ছে আর কি বেশি দেওয়া লাগে আর কি, ঠিক আছে। তো এখানে দেখেন এখন কিন্তু একটা অফার চলতেছে 2,000 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে। এটা আসলে সামগ্রিকভাবে এটা কিন্তু ওই যে স্টেপ বাই স্টেপ দেওয়া যায়, একবারে সব দিতে হয় না, ঠিক আছে। আপনি যেমন ওই যে স্যারের কাছে পরে কয়েকদিন পর পর টাকা দেন না, এরকম আস্তে আস্তে কিন্তু দেওয়া যায় কয়েকবার আর কি, ঠিক আছে। পার সাবজেক্ট চিন্তা করলে জিনিসটা আসলে সহজ। আর এইখানে যেটা হচ্ছে আমাদের প্যারালিটিক্স নিয়ে যখন হচ্ছে আমরা একটা চ্যাপ্টার শেষ করব, চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা হবে, মানে একটা চ্যাপ্টার শেষ করবেন, চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা হবে, সবার মাঝখানে আপনার মেরিট পজিশন দেখতে পারবেন। মানে সাপোজ আপনার যদি হচ্ছে 10,000 স্টুডেন্ট একটা পরীক্ষা দেয়, সেখানে আপনার পজিশন কত, সবার মাঝখানে আপনি আপনার পজিশন দেখতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আপনি যদি স্কুলে থাকেন, আপনি জাস্ট 200-300 স্টুডেন্টের মাঝখানে আপনি আপনার পজিশন যাচাই করতে পারবেন, বাট এখানে 10,000, 20,000, 30,000 স্টুডেন্টের মাঝখানে আপনার রেজাল্টটা কেমন হবে, পজিশনটা কেমন হবে, সেটাও কিন্তু আপনি যাচাই করতে পারতেছেন, তাই না? তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ব্যাপার, ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সঙ্গে মেইন কোর্সে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।